ওয়েলকাম টু দ্য ডিজিটাল প্রোডাক্টস উইথ এআই মাস্টার ক্লাস। এই ভিডিওর শেষে আপনি একটা নিজের ডিজিটাল প্রোডাক্ট বানায় কেমনে সেল করতে পারবেন মার্কেটে, যেন আপনি নেক্সট 7 ডেজে বা 10 ডেজে বা 24 আওয়ার্স লেটার একটা প্রজেক্ট মার্কেটে দিতে পারেন এবং ফাইনালি টাকা কামাতে পারেন। আজকের দুনিয়ায় এসে আপনি যদি ড্রপ শিপিং ট্রাই করে থাকেন, আপনি মার্কেটিং ট্রাই করে থাকেন, বা আপনি যদি ফ্রিল্যান্সিং ট্রাই করে থাকেন, ইটস নট ইউর ফল্ট। এখনও মানুষজন সেল করতেছে, বাট দ্য এরা হ্যাজ চেঞ্জড। এখন আর ওই দিন নাই, এখন এআইয়ের দিন চলে আসছেন। এআই ইউজ করে আপনি যে কোনো কিছু যেটা বানাতে পারবেন, ওটা সেল করা অনেক বেশি সহজ এবং ওটা বানানোও অনেক বেশি সহজ। আর আমরা 2025 এসে এই বেটার ওয়েটা খুঁজে বার করছি। কারণ কি? বিকজ দুনিয়ায় সবাই এখন এটা নিয়ে কথা বলতেছে। সব বড় বড় ইনফ্লুয়েন্সার যাদেরকে আপনি খুঁজবেন, সবাই এখন ডিজিটাল প্রোডাক্টস উইথ এআই নিয়ে কথা বলতেছে, যেটাকে অনেকে বলে ডিজিটাল প্রোডাক্টস 2.0। আমরা এই মাস্টার ক্লাসে আপনাকে দেখাবো যে আপনি কেমনে এআই ইউজ করে ডিজিটাল প্রোডাক্টস একটা সাস্টেনেবল বিজনেস বানায়, অনলাইনে ইন্টারনেট বিজনেস বানায়, কোনো ব্যারিয়ার ছাড়া আপনি শুরু করে টাকা কামাইতে পারবেন। অ্যান্ড অনেস্টলি আপনি কত টাকা কামাইতে পারবেন এটার কোনো ব্যারিয়ার নাই। বিকজ এমন মানুষ আছে যে একটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে $1 million কামাইছে, এমন আছে যারা $thousands কামাইছে, বাট দ্য এন্ট্রি ব্যারিয়ার ইজ ভেরি লো। আপনার অত কিছু শিখতে হবে না। ইটস বেটার দেন ফ্রিল্যান্সিং, ইটস বেটার দেন এনি আদার বিজনেস মডেল দ্যাট এক্সিস্ট রাইট নাও। সব কিছুর থেকে বেটার, বিকজ এটা ইজিয়ার। এবং এখন এআইয়ের জন্য আপনি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে স্টার্ট করে আলটিমেটলি বারবার সেল করতে পারতেছেন একটা সিঙ্গল প্রোডাক্ট। অ্যান্ড এটা কি কেমনে কাজ করে আমরা পুরোটা নেক্সট শুরু করি আমাদের মাস্টার ক্লাস দেখবো। সো ওয়াই ডিজিটাল প্রোডাক্টস ইন 2025? ফার্স্ট অফ অল, এআই রেভলিউশন। এআই পুরা চেঞ্জ করে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? ল্যান্ডস্কেপটা, ইন্টারনেট ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে দিচ্ছে। এত অপরচুনিটি ক্রিয়েট করছে, যেটার কারণে যে কেউ এখন এটার মধ্যে স্টার্ট করতে পারছে। অ্যাক্সেসিবিলিটি কি? যে এখন আমাদের ভ্যালুয়েবল প্রোডাক্ট সেল করার জন্য কোনো টেক এক্সপার্ট হওয়া লাগতেছে না, বা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়া লাগতেছে না, ইনফ্লুয়েন্সার হওয়া লাগতেছে না। আমরা যে কেউ এখন স্টার্ট করে এআই ইউজ করে অ্যাকচুয়ালি বেচতে পারতেছি কোনো স্পেসিফিক জিনিস নিয়ে। আমরা এটা নিয়ে আরও ডিপ যাবো। সো আপনি থাকেন, যতটা দেখবেন তত বুঝতে পারবেন জিনিসটার ব্যাপারে। অ্যান্ড ইন দি এন্ড আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন শুরু করে অ্যাকচুয়ালি ইন্টারনেটে বিজনেস দিয়ে টাকা কামাইতে পারবেন। সো লাস্টলি, বিগিনার ফ্রেন্ডলি, এটা আপনার জন্য, এটা একদম সহজ। আপনি যদি কিছুই না করতে পারেন, কিছু না করে থাকেন, দিস ইজ দ্য বেস্ট বিজনেস মডেল উই হ্যাভ সিন। এখন পর্যন্ত এটা বেস্ট বিজনেস মডেল যেটা যে কেউ স্টার্ট করতে পারছে বিকজ অফ এআই। আপনার জাস্ট এআইয়ের সাথে কথা বলা শিখতে হবে, দ্যাটস ইট। যেটা আমার চ্যানেলে ভরপুর ভিডিওজ আছে। সো আপনি যদি অতটুক পারেন, আপনি এখন একটা ডিজিটাল প্রোডাক্ট এই মাস্টার ক্লাসের পরে আপনি শুরু করে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। সো আমরা আরেকটু যাই, হোয়াট কাউন্টস অ্যাজ এ ডিজিটাল প্রোডাক্ট। আজকের দুনিয়ায় ডিজিটাল প্রোডাক্ট এক্স্যাক্টলি কী? ফার্স্ট অফ অল, ই বুকস, যেটা সবাই জানে ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে কমনলি নোন অ্যাজ ই বুকস। টেমপ্লেটস, আপনি নোশন টেমপ্লেট সেল করতে পারেন। ওয়েব ফ্লো টেমপ্লেট সেল করে বাংলাদেশ থেকে অনেক বড় বড় কোম্পানি দাঁড় হয়েছে, যারা খালি সফটওয়্যার টেমপ্লেটস, ওয়েবসাইট টেমপ্লেট সেল করছে, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট সেল করছে। অনেক মানুষ যারা বড় বড় বিজনেস দাঁড় করাইছে। নোশন সিস্টেমস, প্রম্পট প্যাক্স, যেটা হচ্ছে ChatGPT প্রম্পট প্যাক্স, যেটা আমি অনেকগুলো বেচছি। তারপর মিনি কোর্সেস, এইগুলা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে। যেটা কি আপনি যে কোনো কিছু যেটা আপনার টাইম সেভ করে বা আপনার প্রবলেম সলভ করে অ্যান্ড ডাউনলোড করা যাবে, সেটাই একটা ডিজিটাল প্রোডাক্ট। অ্যান্ড সেটা কি আপনি বানায় বেচতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টসের মজা হচ্ছে সেটা হাই প্রফিট এবং জিরো লজিস্টিক্স। মানে আপনার ফিজিক্যালি কিছু বানায় বেচতে হইতেছে না। আমি যদি আজকে একটা ফোন বেচি, আমার ফিজিক্যালি আনতে হবে ফোনটাকে, আগে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করার পর আমার প্যাকেজ থেকে সব কিছু ঠিক করতে হবে, আমার কোম্পানির প্যাকেজ করতে হবে, তারপর আমার পাঠাইতে হবে। বা আমি যদি পানির বোতল বেচি বা যাই বেচি, আমার একটা প্যাকেজিং, ডেলিভারিং, এগুলোর একটা সার্ভিস আছে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে একটা মানুষ খালি ডাউনলোড করবে, দ্যাটস ইট। কোনো ইনভেন্টরি নাই, কোনো শিপিং নাই, কোনো রকমের বাধা নাই, জাস্ট আনলিমিটেড সেলস। আপনি একবার বানাবেন অ্যান্ড আনলিমিটেড টাইপ বেচতে পারবেন উইদাউট এনি এক্সট্রা কস্ট। আমরা যদি নেক্সট যাই, আমরা দেখবো এআই অ্যাম্পলিফাইজ এভরিথিং। এটার মানে কি? এআই হেল্পস ইউ বিল্ড ফাস্টার, স্মার্টার অ্যান্ড চিপার দেন এভার বিফোর। আমরা দুনিয়ায় 2025 আগে, ইনফ্যাক্ট আমরা যে 6 মাস আগেও বলি, আমরা জীবনে এরকম দেখিনি যে লেভেলের দুনিয়া এখন চেঞ্জ হইতেছে। বিকজ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এআই আছে এবং আপনি এআই অটোমেটিক্যালি এআইয়ের সাথে কথা বলতে পারতেছেন। সেটা হচ্ছে ChatGPT বা গ্রক বা ক্লড, বা আপনি যদি জেমিনাই, এগুলা যেগুলো হচ্ছে LLM মডেল, যেটা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনার মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এইগুলো ইউজ করতে পারেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া এখন ইউজ করতে পারেন, এআই আপনার জন্য ম্যাক্সিমাম কাজ করে দেবেন। আপনার কাজ হবে হচ্ছে জাস্ট মানুষকে একটু বোঝা, জাস্ট প্রোডাক্ট ক্রিয়েট করা। কেমনে করবেন ভিডিও শেষ পর্যন্ত জেনে যাবেন। অ্যান্ড মজার ব্যাপার, আপনি যখন ডিজিটাল প্রোডাক্টটা বেচেন, এটা প্রফিট মার্জিন এত হাই হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফিট মার্জিন ক্যান রিচ 90% প্লাস উইথ ভার্চুয়ালি নো অনগোয়িং কস্ট আফটার ক্রিয়েশন। কোনো আপনার এক্সট্রা কস্ট নাই, 90% প্রফিট। সো আপনি যদি একটা জিনিস 500 টাকায় বেচেন, আপনি ওটা প্রায় 450 টাকায় আপনি প্রফিট করতে পারছেন, বা অ্যাটলিস্ট 400 টাকা প্রফিট করতে পারছেন, যেটা একটা হিউজ জিনিস। আমরা এআই নিয়ে যদি আরেকটু কথা বলি, এআই মেক্স দিস বিজনেস মডেল এক্সপ্লোসিভ। আগে ছিল যে একটা বুক বানাও, ইবুক বেচো। এখন দুনিয়াটা সেম নাই, এখন আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, জাস্ট ইবুক না। অ্যান্ড এআই নাও ট্রান্সফর্মস এভরি অ্যাসপেক্ট অফ ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন। কারণ কি, আগে আপনার এক্সপিরিয়েন্স লাগতো কিছু বানানোর জন্য, এখন ওটা লাগে না। আবার আমরা আরও একটু ডিপ যাবো, তার আগে আমরা একটু চিন্তা করি কি, এখন এআইয়ের জন্য আপনি রিসার্চ করতে পারছেন একদম ইজিলি, যে কোনো জিনিসটা রিসার্চ করতে পারছেন। আপনার
অনেক মানুষেরই একটা কোনো লেটসে সিমিলার জিনিসে পেন থাকে। সো যখনই কারোর সিমিলার জিনিসে পেন থাকে আপনি ওটা রিসার্চ করতে পারতেছেন। সো ফর এক্সাম্পল অনেক ছেলে আছে যাদের বাবা নাই, ওরা লাইফে অনেক কিছু শিখে নেয় বিকজ ওর ফাদার নাই। ওই জিনিসগুলা একটা লোক আছে যে ইউটিউবে কন্টেন্ট বানায় অ্যান্ড ও শিখায় যে যাদের বাবা নাই ওদের জন্য। অ্যান্ড ও কী দেখায়, যারা নিজের বাবা নাই যেসব শিখায় যেতে পারে না ওইগুলো অন্য ছেলেদেরকে শেখানোর চেষ্টা করে। সেম জিনিসটা এটা কি একটা সিম্পল প্রবলেম, এই সিম্পল প্রবলেমটাকে একটা লোক নিজে কন্টেন্ট দিয়ে সলভ করতেছে, আপনি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারেন সেম প্রবলেমটা। আমরা এআইয়ের জন্য রিসার্চ করা অনেক ইজি হয়ে গেছে। আমরা যদি আরও ডিপ যাই অনেক কিছু বলতে পারি। আমার লেটসে হাতে এই কোনায় ব্যথা হয়, কেন ব্যথা হয় আমি জানি না, আমি রিসার্চ করে কিছু পাইলাম যে আচ্ছা এটার কারণে ব্যথা হয়, এটা ভেরি কমন। আমরা লেটসে কোনো কিছু করতেছি একটা কোনো স্পেসিফিক জিনিসের জন্য এখানে ব্যথা হইতেছে, হতে পারে আমার মতো আরও 10 জনের ব্যথা হয়, 100 জনের ব্যথা হয়, ওয়ার্ল্ডে আর 1000 জনের ব্যথা হয়, আমি ওদেরকে এটা বেচ দিতে পারবো। অ্যান্ড অনলি বিকজ এখন ইটস দ্যাট ইজি, এই রিসার্চ করাটা এত সহজ। আপনি মার্কেট গ্যাপ খুঁজে পাবেন, আপনি আইডিয়াসকে ভ্যালিডেট করতে পারবেন অনেক ফাস্টে, ক্রিয়েট করতে পারবেন অনেক ফাস্ট। আপনার কন্টেন্টও অত ডিফিকাল্ট না বানানো, আপনার ইনফ্লুয়েন্সারও হইতে হবে না, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে না, তারপরে পারবেন বিকজ আপনাকে প্রপারলি প্যাকেজ করে জাস্ট ডেলিভার করবেন অনলাইনে ডাউনলোড করার জন্য। আপনি কারোর ওয়ার্ক রিপ্লেস করতেছেন না, একবার চিন্তা করে দেখেন, আপনি জাস্ট আউটপুটকে মাল্টিপ্লাই করতেছেন, আপনি জাস্ট ইনফো বেচতেছেন। আমার যদি একটা জিনিস অনেক কষ্ট হয়, অনেক ঘন্টা ধরে শিখতে হবে, 20 ঘন্টা ধরে, আমি যদি না শিখতে চাই আর আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আমাকে 1000 টাকা দেন, আমি আপনাকে 1 ঘন্টা শিখাই দিব, আমি মোস্ট লাইকলি আপনাকে দিব 1000 টাকাটা। কারণ কি, আমার 20 ঘন্টা, আপনি 20 ঘন্টার মধ্যে 19 ঘন্টা সেভ করতেছেন, আর 19 ঘন্টার মূল্য অনেক বেশি, যেটার কারণে 1000 টাকার থেকে বেশি মূল্য, যেটার কারণে আমি আপনাকে দিব। অ্যান্ড এই সেম জিনিসটা ওয়ার্ল্ডে অনেক মানুষ আপনাকে দিবে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের জন্য, বিকজ আপনি ওর ইনফো বেচতেছেন, ওকে, ওর আউটপুট মাল্টিপ্লাই করতেছেন। সো হু ইজ দিস ফর? ফ্রিল্যান্সার্স, স্টুডেন্টস, সাইড হাসলার্স, কমপ্লিট বিগিনার্স, সবার জন্যই এখন বেস্ট মডেল ফর ইন্টারনেট বিজনেস ইজ ডিজিটাল প্রোডাক্টস। অ্যান্ড আপনি যদি আপনার আশেপাশে দেখেন, দেখবেন অনেক বড় লোক হয়ে গেছে। দিস ইজ ইয়োর টাইম। এই টিউটোরিয়ালটা আপনাকে আসছে এইটার কারণে। আপনি যদি পুরোপুরি দেখেন, আমি প্রিটি শিওর আপনি শেষ পর্যন্ত এসে একটা ডিজিটাল প্রোডাক্ট কেমনে বানাবেন, কী চিন্তা করবেন, সব কিছু আপনার মাথায় চলে আসবে। ইন 2025 দ্য অ্যাডভান্টেজ ইজ নট বিং আর্লি, ইজ বিং এআই স্মার্ট। বাট মজা হবে, সত্যি কথা বলবো, আপনি এখন আর্লিও আছেন আবার এআই স্মার্টও আছেন। সো দিস ইজ দ্য টাইম। আমরা অনেক আর্লি নিয়ে কথা বলতেছি, ডিজিটাল প্রোডাক্টস দেখবেন নেক্সট 6 মান্থসে আরও বড়, আরও বেশি মানুষ কথা বলতেছে। হোয়াট ইউ লার্ন, ফাইন্ডিং প্রোডাক্ট আইডিয়াস, বিল্ডিং উইথ এআই, সেলিং উইথআউট আ ওয়েবসাইট, গেটিং ইউর ফার্স্ট সেলস, স্কেলিং ইনটু আ বিজনেস। সো আপনি প্রোডাক্ট আইডিয়া খুঁজবেন, অনেক সহজ, কোনো ব্যাপার না, আমি দেখাই দিব পুরোটা। এআই দিয়ে বিল্ড করবেন, অ্যান্ড ওয়েবসাইটও লাগবে না আপনার বেচার, আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই বেচবেন, আপনার ফার্স্ট সেলস পাবেন, অ্যান্ড দেন আপনি ওটাকে একটা ব্যবসা হিসেবে বড় করবেন। দ্য 2025 ক্রিয়েটার অ্যাডভান্টেজ। আগে ওল্ড মডেলে আপনার একটা লার্জ অডিয়েন্স বানাতে হইতো, আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হইতো, পরে কন্টেন্ট বছর পর বছর বানাতেন, যেমন আলিয়া আবদাল, ইমান গাজিদের মতো, সবার মতো। তারপর মনিটাইজেশনের জন্য হোপ করতেন, তারপর আপনি হাই কম্পিটিশনের জন্য পড়ে থাকতেন, একটা প্রোডাক্ট বেচতেন, এরকম হইতো, কোর্স বেচতেন বা কিছু বেচতেন। এখন আপনি যে স্পেসিফিক প্রবলেম সলভ করবেন, এআই দিয়ে কুইকলি বানাবেন প্রবলেমের সলিউশনটা, দেন আপনি ডিরেক্টলি বাইরেদেরকে বেচবেন, কোনো ব্যারিয়ার নাই আপনার এন্ট্রিতে, বিকজ আপনি সব এআই ইউজ করে করতে পারতেছেন, আপনার বছর পর বছর স্পেন্ড করতে হচ্ছে না কন্টেন্ট বানাইতে। ইউ ডোন্ট নিড টু বি আ কন্টেন্ট ক্রিয়েটার অর ইনফ্লুয়েন্সার, ইউ জাস্ট নিড টু সলভ আ প্রবলেম উইথ এআই অ্যান্ড গুড সিস্টেমস। আগের থেকে আজকের দুনিয়ায় বারটা এত ছোট, দ্য এন্ট্রি ব্যারিয়ার ইজ সো লো, যে আপসাইড ইজ সো মাচ বিগার। আপনি এত অপরচুনিটি আছে আপনার কাছে, অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট মিস দিস অপরচুনিটি। আপনি পুরোপুরি দেখেন, আপনি লাস্ট পর্যন্ত গিয়ে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি কেমনে শুরু করতে পারবেন কোনো কিছু। একটা ইন্টারনেট বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কেমনে স্টার্ট করে অনলাইনে টাকা কামাতে পারবেন। আমরা যদি একটা হচ্ছে ওয়াই দিস বিজ ফ্রিল্যান্সিং, বিকজ ফ্রিল্যান্সিং একটা আপনার সার্ভিস স্কিল, আপনি শিখবেন, শিখে কাজ করবেন, ঠিক আছে। ডিজিটাল প্রোডাক্টস একবার বানাবেন, তারপর সারা জীবন সেল করবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং স্কিল থাকে আপনার, আপনি ওই স্কিল দিয়ে ডিজিটাল প্রোডাক্ট বানাতে পারেন, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। ফ্রিল্যান্সার্স গেট পেইড ওয়ান্স পার ক্লায়েন্ট, ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েটার্স গেট পেইড এভরি ডে ফর সামথিং দে মেড উইকস আগো। সপ্তাহখানিক, মাসখানিক আগে বানায়, বছরখানিক আগে বানাও, আপনি তারপর টাকা কামাতে পারতেছেন। কারণ কি, আপনি অ্যাসেট তৈরি করতেছেন, আপনি জাস্ট কাজ করতেছেন না, সার্ভিস দিচ্ছেন না, আপনার ঘন্টা ওয়েস্ট করতেছেন না, সময়ের কোনো স্পেসিফিক ওয়ার্কের পিছিয়ে ওয়েস্ট করতেছেন না, একবারই বানাইতেছে। সো লেটস বিল্ড ইউর ডিজিটাল বিজনেস। দিস ইজ নট এ টিউটোরিয়াল, দিস ইজ আ কমপ্লিট সিস্টেম। আমি জাস্ট আপনাকে শিখাইতে আসি না, আপনাকে সিস্টেম বানাইতে শিখাইতে আসছি, টেকিং ইউ ফ্রম নিচ সিলেকশন টু প্রোডাক্ট ক্রিয়েশন টু জেনারেটিং কনসিস্টেন্ট সেলস। অ্যান্ড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিচ সিলেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর আপনার প্রোডাক্ট বানানো, তারপর সেলস কেমন আনবো এটা। আপনি যদি প্রোডাক্ট ফলো করেন, ইন দ্য নেক্সট 24 to 48 আওয়ার্স আমার মনে হয় আপনি যে কোনো প্রোডাক্ট বানাতে পারবেন, ওর অ্যাটলিস্ট আইডিয়া পাবেন কেমন আপনার প্রোডাক্ট বানায় বেচা উচিত, ইন্টারেস্টটা পাবেন। সো আর ইউ রেডি টু স্টার্ট ইউর এআই পাওয়ার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস? ইয়েস উই আর, লেটস স্টার্ট। সো 3 রকমের ডিজিটাল প্রোডাক্ট হয়। 1 ইনফো প্রোডাক্টস, 2 টুলস অ্যান্ড টেমপ্লেটস,
3 কোর্সেস, ঠিক আছে? আমরা এই 3টা কীভাবে এই কোর ক্যাটাগরিজ, এগুলো কোর ক্যাটাগরিজ বলে, সেই কোর ক্যাটাগরিজগুলোকে আমরা আরেকটু ব্রেকডাউন করি। ইনফো প্রোডাক্ট কি? ইবুক হতে পারে, কোনো গাইড হতে পারে, হাউ টু হতে পারে যে আপনি হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট, ঠিক আছে? হাউ টু লেটস সে হাউ টু ডাউনলোড অ্যান অ্যাপ ইন অ্যান অ্যান্ড্রয়েড ফোন, ধরেন এরকম জিনিসপত্র সিম্পল একদম। এটা হাউ টু ম্যানুয়ালস হতে পারে, কম্প্রেহেন্সিভ রিপোর্টস হতে পারে, যে কোনো একটা ডেটা যে দেখেন এরকম এত বছরে এত মানুষ এরকম করছে বা এরকম কিছু কোনো একটা ডেটা হতে পারে। এই প্রোডাক্টগুলো ভ্যালুয়েবল নলেজ বিক্রি করে মানুষের কাছে একটা স্পেসিফিক প্রবলেমের জন্য বা কোনো রকম নতুন স্কিল শিখায়, ঠিক আছে? সিম্পল। ইনফো প্রোডাক্টস মানে আপনি ইনফরমেশন বেচতেছেন। টুলস অ্যান্ড টেমপ্লেটস কি? যেমন কোনো আমরা যদি করে অ্যাপ ইউজ করতেছি, যেমন নোশনের যে অনেক টেমপ্লেটস আছে ওইগুলো বেচতেছি, বানায় নিজে। ChatGPT প্রম্পটস, সবাই তো প্রম্পট নিজের মাথা থেকে প্রম্পটস বানাতে চায় না। সো আমি যদি আপনাকে হাজার প্রম্পটস দিয়ে দিই, আপনি ওটাকে ইউজ করতে পারতেছেন। সো ChatGPT প্রম্পটস অনেক ইউজ হয়, বেচা হয় অনেক বেশি। সোয়াইপ ফাইলস কি? ধরেন আপনি আজকে একটা সোয়াইপ ফাইল বানাইছি, সে হচ্ছে টুইটারের লাস্ট আমরা 227টা হুক রেডি করছি একটা ফাইলের মধ্যে। ওই 227টা হুক আমরা একটা PDF-এ নিয়ে আসছি বা একটা এক্সেল শিটে নিয়ে আসছি। কারণ কি? 227টা হুক আমরা বেস্ট টুইটস থেকে বার করছি, যেখান থেকে আপনি এখন আমি ওই হুকগুলো থেকে কপি করে আমি যে কোনো আমার টুইটারের বা আমি যখন লিঙ্কডিনে পোস্ট করবো বা ফেসবুকে পোস্ট করবো, আমি একটা প্রপার হুক বানাতে পারবো। কারণ আমার কাছে 227টা ওয়ার্কিং এক্সাম্পল আছে যেগুলো দুনিয়া অনেক ভালো করছে। সো আমি টাইমটা স্পেন্ড করে, আমার 2 ঘন্টা 3 ঘন্টা স্পেন্ড করে আমি 227টা একটা PDF-এর মধ্যে নিয়ে আসছি। এই যে ইনফোটা আমি তৈরি করলাম, এটা আমি একটু বেচতে পারি মানুষের কাছে, ঠিক আছে? তারপর গ্রাফিক ডিজাইন টেমপ্লেটস মানে আপনি ধরেন ক্যানভা, আমি অনেক ক্যানভা টেমপ্লেটস কিনি, ক্যানভার ক্যারুজাল টেমপ্লেটস, ইনস্টাগ্রাম ক্যারুজাল টেমপ্লেটস, তারপর পোস্টার টেমপ্লেটস, রেস্টুরেন্ট টেমপ্লেটস, অনেক রকমের টেমপ্লেটস পাওয়া যায়। এগুলাও একটা টুলস অ্যান্ড টেমপ্লেটস হিসাবে ইনফো প্রোডাক্ট হিসাবে বেচা যায়, ডিজিটাল প্রোডাক্ট হিসাবে বেচা যায়। দিস সেভ ইউজার্স টাইম অ্যান্ড এফার্ট বাই প্রোভাইডিং রেডি টু ইউজ সলিউশন। টুলস অ্যান্ড টেমপ্লেটস মোস্টলি আপনার টাইম সেভ করে, যে ভাই আপনার কিছু করা লাগবে না, আমার কাছে টেমপ্লেট আছে, আর টেমপ্লেটটা ইউজ করেন, আপনার 3 ঘন্টা সেভ হয়ে যাবে, আপনি 30 মিনিটে কাজ করতে পারবেন, এই টাইপের জিনিস, ঠিক আছে? আর এফার্ট সেভ করে। কোর্সেস হচ্ছে আপনারা সবাই জানেন কি? একটা ভিডিও ট্রেনিং বা স্টেপ বাই স্টেপ ট্রেনিং, ছোটো মিনি কোর্সেস হয়, স্ট্রাকচার্ড লার্নিং প্যাথস হয়। এইগুলো আপনার ইনস্ট্রাকশন দেয়, যেগুলো মানুষকে যে কাউকে বিগিনার থেকে কোনো ভালো কিছু হওয়াতে গাইড করে বা অ্যাডভান্স থেকে আরও অ্যাডভান্স হওয়াতে গাইড করে। সো কোর্সেস আর বেসিক্যালি আপনার লেভেল আপ করার জন্য, স্কিলস লেভেল আপ করার জন্য আপনি কোর্সেস বানায় মানুষকে সেল করেন। 3 টাইপের কোর ক্যাটাগরিজ আমরা ডিজিটাল প্রোডাক্টসে দেখছি, এই 3টাই অনেক ভালো। আমি মেইনলি অনেক বিগ ফ্যান অফ ইনফো প্রোডাক্টস। সো আমরা বেশিরভাগই দেখবেন ইনফো প্রোডাক্টস অনেক কথা বলতেছি। অ্যান্ড আমি টেমপ্লেটসেরও অনেক ফ্যান, বিকজ আমি ChatGPT বা AI প্রম্পটস অনেক বেশি। সো ওইগুলোরও আমরা দেখবেন অনেক কথা বলতেছি এখানে। সো ইউর ফার্স্ট স্টেপ ইজ টু পিক ওয়ান টাইপ অ্যান্ড বিল্ড ইউর ইনিশিয়াল প্রোডাক্ট অ্যারাউন্ড ইট। সো আপনি যে কোনো একটা কোর ক্যাটাগরির মধ্যে পিক করবেন, ওইটার অ্যারাউন্ডে আপনার একটা প্রোডাক্ট তৈরি করবেন। বাট কেমনি করবেন? আমরা মধ্যে আসতেছি, প্যারাখেন না, আমরা আসতেছি। লেভারেজিং AI ফর র্যাপিড ক্রিয়েশন, আপনি AI-কে ইউজ করে বানাবেন যেন আপনি জলদি বানাতে পারেন। সো 5 টাইপস অফ ডিজিটাল প্রোডাক্ট বায়ার্স। কারা কিনে? যারা শিখতে চায়, যারা অনেক নলেজ চায়, লার্নার্স, ঠিক আছে? যারা নলেজ বাড়তে চায়, আমার মতো মানুষ যারা আমি অনেক কিনি, কারণ কি আমার অনেক শিখার শখ, আমি অনেক শিখতে চাই। আমি কত $1000 কোর্স কিনছি, আপনার কোনো আইডিয়া নেই, কারণ আমি শিখতে চাই। ডুয়ার্স সিক অ্যাকশনেবল চেকলিস্ট অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, যারা কাজ করে, যারা ওই যে আমি সকালবেলা মর্নিং আমি কী করছি, টু ডু লিস্ট এইসবের বইটই কিনে, ওই টাইপের যারা কাজ করে অ্যাকচুয়ালি। হ্যাকার্স, যারা শর্টকাটস খুঁজে এবং স্ট্র্যাটেজিস খুঁজে, যেমন যাদের টাইম সেভ করা যায়, যেমন ChatGPT প্রম্পটস, এরা কারা কিনবে? যারা অনেক ফাস্টের কাজ করতে চায়, ঠিক আছে? টাইম হ্যাক করতে চায়। প্রোস, যাদের অ্যাডভান্স টুলস লাগে, সফিস্টিকেটেড সিস্টেম লাগে, যারা ওয়েবফ্লো সিস্টেমস কিনতেছে বা নোশন টেমপ্লেটস কিনতেছে। বিগিনার্স, যারা সব কিছু সিম্পলিফাইড চায় এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড চায়। আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনার একটা জিনিস শিখতে 20 ঘন্টা লাগবে, আমি আপনাকে ওটা 1 ঘন্টায় সিম্পলিফাই করে একদম শিখাই দেবো, আপনি কি আমার টাকা দিবেন কিনা? মোস্ট লাইকলি দিবেন, কারণ আপনার জিনিসটা শেখা দরকার। আমি আপনাকে 1 ঘন্টায় শিখাই দিতেছি, 19 ঘন্টা সেভ করতেছি, অ্যান্ড সিম্পলিফাইড ভার্সনে শিখাই দিতেছি। সো এই টাইপের 5টা ডিজিটাল প্রোডাক্ট বায়ার থাকে, আপনারা এদেরকে ফোকাস করার চেষ্টা করবেন। আলটিমেটলি দিস বায়ার্স আরন্ট লুকিং টু লার্ন ফর লার্নিং সেক, দে ওয়ান্ট টু সেভ টাইম অ্যান্ড অ্যাচিভ রেজাল্টস। আপনার গোলটা এটাই হবে, আমি মানুষকে হেল্প করতে পারি কেমনে, ঠিক আছে? আমরা ইদার ইনফো দিয়ে হেল্প করি বা আমরা ইনফো দিয়ে টাইম সেভ করি। সো এই দুইটাই, আমরা এই দুইভাবেই তাকে হেল্প করার চেষ্টা করবো। What are you really selling? It's not about selling your skills or just providing information. The true value lies in a deeper promise. I've done the hard work, so you don't have to. যেটা বললাম, আমি 20 ঘন্টা টাইম স্পেন্ড করে আপনার জন্য একটা জিনিস বানাইছি, আপনাকে যদি আমি 1 ঘন্টায় আপনার 19 ঘন্টা সেভ করাতে পারি, আপনি কি চাবেন কিনা? মোস্ট লাইকলি চাবেন। এই যে আমি পুরো একটা জিনিসটা তৈরি করতেছি, একটা ইউটিউব ভিডিও তৈরি করতেছি, আমার এটার পিছিয়ে প্রায় অনেক সময় গেছে। এটার পিছিয়ে আমার 10-20 ঘন্টা তো গেছেই, কারণ কি আমার ভালোভাবে এটাকে কিউরেট করতে হয়েছে, সুন্দর করতে হয়েছে, স্লাইড বানাইতে হয়েছে, তারপর আপনার কাছে এসে আমি পুরোটা বুঝাইতেছি, অ্যান্ড বুঝাইতে আবার লাগতেছে 2-3 ঘন্টা। এই পুরো যে সময়টা যাইতেছে, আমি কি করছি? আমি একটা হার্ডওয়ার্ক করতেছি যেন আপনাকে আমি ভ্যালু দিতে পারি, অ্যান্ড ওই ভ্যালুটা নিয়ে আপনি যেন কিছু করতে পারেন, ঠিক আছে? সো এই সেম জিনিসটা আপনি
আরও ডিফারেন্টভাবে করবেন, একটা ডিজিটাল প্রোডাক্ট হিসাবে করবেন, কিন্তু আপনি ওটাকে মনিটাইজ করবেন, জাস্ট টাকা কামাবেন, এটাই ডিফারেন্সটা। ইটস নট অ্যাবাউট সেলিং ইউর স্কিলস অর জাস্ট প্রোভাইডিং ইনফরমেশন, দ্য ট্রু ভ্যালু লাইজ ইন আ ডিপার প্রমিস। সো ওই ডিপার প্রমিসটাই আমরা চেষ্টা করবো মানুষকে দেওয়ার, যে আমি তোমাকে অ্যাকচুয়ালি ভ্যালু দিতে চাই। This is the essence of digital products. For instance, you are not just selling a guide, you are selling the solution to a problem, the saving of a valuable time. Again, আমরা যে বললাম 19 ঘন্টা বাঁচাতে পারলে আমরা কেন 1 ঘন্টাটা নিব না? Think, I'll save you 40 hours of research for just 10 pounds. আপনি কি কিনতেন কি কিনতেন না? মোস্ট লাইকলি আপনি কিনতেন, বিকজ আপনার 40 ঘন্টা সেভ হইতো। অ্যান্ড 40 ঘন্টা সেভ হওয়ার জন্য যে কেউ আপনাকে যদি আমি বলি যে ভাই আপনার ডিজিটাল মার্কেটিং শেখা দরকার, ডিজিটাল মার্কেটিংয়ের 20টা ডিফারেন্ট জায়গা আছে, যেমন মেটা অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, এসইও, গুগল অ্যাডস, তারপর মেটার ভিতরে আরও অনেক জিনিসপত্র, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিকের ভিতর ফেসবুক মার্কেটিং, ফেসবুকের ভিতর ফেসবুক গ্রুপ মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম চ্যানেল মার্কেটিং, টেলিগ্রাম মার্কেটিং, 20টা 30টা অনেক জায়গা আছে, রাইট? আমি আপনাকে বললাম, আমি আপনাকে সবগুলা কত রকমের ওয়েজ আছে, প্রত্যেকটা আমি লিখে আইডিয়া বার করে যে আপনার বিজনেসের জন্য কেমনে কাজ করে পুরোটা করে আপনাকে 10 পাউন্ডে বেচবো, যেটা আপনার 30 ঘন্টা লাগতো পুরোটাকে আপনার রেডি করতে। সো এটা কি কাজ করবে কিনা? মোস্ট লাইকলি করবে, কারণ কি আমি আপনাকে টাইম সেভ করতেছি, আপনাকে ভ্যালু দিতেছি সাথে। ইন দ্য এজ অফ AI, this becomes even more potent. AI powered products enable you to be the ultimate shortcut, offering immense value to your customers with minimal effort on their part. আপনার এআই পাওয়ার্ড বলে প্রোডাক্টগুলো অনেক বেশি ইজিলি রিসার্চ করতে পারে, যেটার কারণে মানুষকে অনেক বেশি ইজিলি শর্টকাট দিতে পারে, যেটা আগেন এখানে আলটিমেট শর্টকাট বলছে, যেটার কারণে অনেক এক্সট্রা ভ্যালু দিতে পারে, যেটা আপনি যদি জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেন। সো আপনাকে যে আপওয়ার্ক শিখাইতেছে এক্সপিরিয়েন্স থেকে, ও অতটা জানে না যত এআই জানে। সো যদি এআই ওর থেকে বেশি জানে, তাহলে ও যদি এআই ইউজ করে, তাহলে ওর এক্সপিরিয়েন্সটা ইউজ করে, এআই ইউজ করে আরও বেশি জানাতে পারবে। অ্যান্ড এক্স্যাক্টলি এটাই আপনার ডিজিটাল প্রোডাক্ট বানায় করতে পারবেন। আই হ্যাভ নো অডিয়েন্স, ইট ডাজন্ট ম্যাটার। এখনের দুনিয়া ম্যাটার করে না, অডিয়েন্স পরে আসে, অফার আগে আসে, ঠিক আছে? আপনি মার্কেট প্লেসের থ্রুতে, যেমন গামরোড হোক, এসি হোক, বা আরও অনেক মার্কেট প্লেস আছে, আমরা বাংলাদেশেও বেচবো, সো ওখানেও জিনিসটা আছে, আপনি ওটা ইউজ করতে পারেন, ওখানে বেচতে পারেন। আপনি পেড অ্যাডস দিয়ে বেচতে পারেন, যে আপনি ফেসবুক অ্যাডস চাবেন, গুগল অ্যাডস চাবেন, আমি প্রিফার করি ফেসবুক অ্যাডস চালানো, ওটাতে বেচতে পারেন। আপনি ডিরেক্ট আউটরিচ করে বেচতে পারেন, ওর আপনি একটা লেভারেজ ইউজ করতে পারেন, যেটা যেটা অনেকে কথা বলে, যেটা কারণে আমি এখানেও লিখি নেই। লেভারেজটা কি, এটা আমরা ডিপলি জানবো, ডিফারেন্টভাবে জানবো। লেভারেজ হচ্ছে আপনি অন্যদেরকে, যাদের অডিয়েন্স আছে, ওদেরকে ইউজ করে বেচা। সো আমার যদি 30,000 অডিয়েন্স থাকে, আমার জন্য যদি কোনো কিছু আপনি বানিয়ে দিতে পারেন, যেটা আমি বেচতে পারবো, সেটা ইউজ করে আমরা দুজনে এটা আগামাতে পারি। চিন্তা করে দেখেন, এই জিনিসটা আপনি কয় হাজার ইনফ্লুয়েন্সার আছে, আপনি ওদেরকে যদি ইউজ করতে পারেন, আপনি অনেক বেশি টাকা কামাতে পারবেন। অ্যান্ড এটা বাইরে এমন মানুষজন আছে যারা অনেক মিলিয়ন্স অফ ডলার অলরেডি কামায় ফেলছে এই মেথডটা ইউজ করে, এই লেভারেজ মেথডটা ইউজ করে অন্যদের অডিয়েন্সের লেভারেজ ইউজ করে। সো আপনি সেম জিনিসটা করতে চাবেন, অ্যান্ড কেমনে করবেন ওটা আমরা পরে চিন্তা করবো, কথা বলবো। অ্যান্ড লাস্টলি, engage directly via DMs and free online community groups to find early adopters. এটা একদম সিম্পল, আপনি ডিএম এর থ্রুতে বেচতেছেন, ভেরি হার্ড টু ডু এটা, বাট ওভারঅল সবগুলোই কাজ করে। You only need a few buyers to start momentum. I have no skills, doesn't matter. আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার জাস্ট একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি লাগবে, যে কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করা লাগবে। আপনার একটা টপিক লাগবে যেটার ব্যাপারে আপনি ডিপলি একটু জানেন বা ডিপলি রিসার্চ করছেন অ্যান্ড বুঝাইতে পারবেন, এবং আপনার এমন কিছু লাগবে যেটা আপনি রিসার্চ করে এআই দিয়ে বুঝাইতে পারবেন, ঠিক আছে? ফাস্টার, দ্যাটস ইট। আমরা যদি আরেকটু আসি, উইথ এআই এজ এ কো পাইলট, ইভেন দ্যাট ইজ ইজিয়ার দ্যান এভার। সব কিছুই অনেস্টলি ইজিয়ার, এনেবলিং ইউ টু ক্রিয়েট ভ্যালু উইথাউট এক্সটেন্সিভ প্রায়ার এক্সপার্টিস। আপনাকে যদি একটু বুঝায়, আমি যে স্লাইড বানাইছি, স্লাইডটা বানাইতে আমার আরও কয়েক ঘন্টা লাগতো, বাট আমি যদি এআই ইউজ করছি, অনেক ফাস্টার ইউজ করতে পারছি, অনেক ফাস্টার বানাতে পারছি। সো সেম জিনিসটা আপনিও পারবেন রিসার্চের ক্ষেত্রে। আপনি যেহেতু এআই ইউজ করবেন, আপনার যেটা 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, আপনি ওটা নিজেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে করতে পারবেন, বিকজ আপনি এআই ইউজ করতেছেন। সো হাফ দ্য টাইমে করতে পারতেছেন। অডিয়েন্স মাল্টিপ্লাইড বাই প্রবলেম মাল্টিপ্লাইড বাই ফরম্যাট ইকুয়ালস উইনিং প্রোডাক্ট। মানে কি, আপনার অডিয়েন্স লাগবে একটা প্রপার একটা প্রোডাক্টের জন্য, একটা প্রপার প্রবলেম লাগবে, এবং একটা প্রপার ফরম্যাট লাগবে যেটা অ্যাকচুয়ালি ওই মানুষটাকে হেল্প করবে। তো আমরা এখানে এক্সাম্পল দেওয়া আছে, নিউ মম সিকিং হেল্প ফর দ্য স্পেসিফিক চ্যালেঞ্জেস, যে একটা নতুন মা হয়েছে, ওর কোনো স্পেসিফিক একটা চ্যালেঞ্জ আছে, কোনো একটা প্রবলেম আছে। সো লেটস সে বাচ্চা ঘুমায় না, ওর একটা প্র্যাকটিক্যাল সলিউশন লাগবে। আপনি যদি জানেন একটা প্র্যাকটিক্যাল সলিউশন যেটা অ্যাকচুয়ালি কাজ করে, আপনি ওটাকে একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে বেচতে পারেন, কারণ আপনার মতো দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের এই প্রবলেমটা আছে, অ্যান্ড যত এই প্রবলেমটা আসে, সে অ্যাকচুয়ালি ওই প্রবলেমটাকে সলভ করতে পারে। মজার ব্যাপার, আপনি যদি নাও জানেন, আপনি এআই দিয়ে রিসার্চ করে প্র্যাকটিক্যালি খুঁজে বার করে যে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস অর নট, দেন আপনি ওটাকে ইনফো হিসাবে মানুষকে সলভ করতে পারেন। দেখো, আমি জিনিসটা জানি না, বাট আমি এটা রিসার্চ করে শিখে বার করছি তোমার জন্য, লাস্ট 30 ঘন্টা ধরে তোমার বাচ্চা ভালো করে ঘুমাইতে পারে, কি ইনফো সেল করতেছেন, ওই মানুষটা ওটা কিনে। দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, দ্য ইনফো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। ডিজিটাল প্রোডাক্ট ইন্ডাস্ট্রিটা এআই দিয়ে এভাবে চেঞ্জ হয়ে গেছে। সো ইবুক উইথ রুটিনস অ্যান্ড অ্যাকশনেবল স্টেপস, যে কাউন্ট করতে পারবে, সেই সব কিছু আপনি টেমপ্লেট বানায় পরে বেছে দেবেন। ইউ ডোন্ট নিড এ ভাইরাল আইডিয়া, জাস্ট ওয়ান পেইনফুল প্রবলেম,
অ্যান্ড ওয়ান সিম্পল সলিউশন, দ্যাটস ইট। এই জিনিসটা মানুষ গ্র্যাবই করতে পারে না। মানুষ ভাই আমি তো করছি, হয় না। না না, তুমি তো ব্রড করছো, আপনার তো নিশ, মাইক্রো নিশ করা লাগবে। একটা প্রবলেম, একটা সলিউশন। আপনার কোনো ভাইরাল আইডিয়া লাগবে না, আপনার জাস্ট একটা পেইনফুল প্রবলেম লাগবে এবং ওটার একটা সিম্পল সলিউশন লাগবে, দ্যাটস ইট। আমরা শুরু করি কেমন? আমরা শুরু করি একটা প্রোডাক্ট অ্যাডার দিয়ে, যেটা আপনার ট্রাস্ট এবং ভ্যালুটা অডিয়েন্সের সাথে তৈরি করে, ঠিক আছে? আমরা স্মল দিয়ে শুরু করবো, ছোটো কিছু দিয়ে, অ্যান্ড আস্তে আস্তে বড় করার চেষ্টা করবো। ফর এক্সাম্পল, প্রথমে আমরা একটা চেকলিস্ট বা একটা চিট শিট, ঠিক আছে, যে একটা ফ্রিবি বেসিক্যালি যেটা ফ্রিতে দিতে পারবো এমন কিছু দিব, যেন অডিয়েন্স আমাদেরকে ট্রাস্ট বিল্ড করে, অডিয়েন্সের উপর আমরা ট্রাস্ট বিল্ড করতে পারি। এটার জন্যই কন্টেন্ট এত ভালো ওয়ার্ক করে, বিকজ কন্টেন্ট আপনার অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করে ইজিলি। নাহলে হতে পারে একটা মিনি প্রোডাক্ট। সো আপনি যদি একটা বড় কোর্স বেচতে চান, আপনি তার আগে একটা মিনি প্রোডাক্ট বেচতে পারেন, যেমন একটা ছোট্ট কোনো মিনি কোর্স বা একটা ছোট্ট কোনো একটা ইবুক বা একটা কোনো প্রম্পট টেমপ্লেট বা এনিথিং যেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম বাট একটা ছোট্ট স্পেসিফিক প্রবলেম সলভ করে। অ্যান্ড নেক্সট আমরা ফ্ল্যাগশিপ প্রোডাক্টে যেতেছি, যেটা হচ্ছে আপনার মেইন অফারটা, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার একটা বান্ডেল বা একটা কোনো বড় কোর্স। ইভেন ইফ আপনি যদি অনেক এক্সপেন্সিভ কোর্সও বেচেন, তখন এই সিম্পল মেথডটা অনেক ভালোভাবে কাজ করে, এটা প্রোডাক্ট ল্যাডার বলে এটাকে। সো ডোন্ট স্টার্ট উইথ হিউজ কোর্সেস, সেল ক্ল্যারিটি অ্যান্ড ইমিডিয়েট সলিউশনস ফার্স্ট টু গেইন মোমেন্টাম, ঠিক আছে? সো আপনি প্রথমেই বড় বড় জিনিস সেল করবেন, আপনি ছোটো ছোটো স্পেসিফিক প্রবলেম সলভ করবেন, ইভেনচুয়ালি গিয়ে বড়টাকে সেল করার চেষ্টা করবেন। সো রিয়েল কেস স্টাডি, 10 পাউন্ডের ইবুকস আপনার 100,000 পাউন্ডে কনভার্ট করতে পারে। এটা থিওরি না, বাট এটা গামরোডের একটা 6 ফিগার স্যালারির একটা সিম্পল ইবুকের স্টোরি, ঠিক আছে? কী দিছে? এটা ক্লিয়ার প্রবলেম ফোকাস টাইটেল দিছে, যেটা আপনার ইমিডিয়েটলি কমিউনিকেট করে যে আপনার ক্লায়েন্টের কী লাগবে। সো বায়ার যে কিনতেছে ওর কী লাগে, ওই জিনিসটা ক্লিয়ার টাইটেল যদি আপনি দেন, যে হাউ আই মেক আ ব্রেসলেট, ঠিক আছে, হাউ টু মেক আ ব্রেসলেট, তো আপনি এক্স্যাক্টলি জানেন বইটা থেকে কী পাবেন। আপনি পাবেন যে ব্রেসলেট কেমন বানাতে হয়, এটা শিখতে পারতেছেন। যখন ক্লিয়ারলি একদম টাইটেল দেওয়া থাকে, ইটস মাচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অনেকে বেশি সুন্দর দেখাতে গিয়ে বা বেশি ইউনিক দেখাতে গিয়ে অনেক স্ট্রঙ্গার ডিফিকাল্ট টাইটেল দিয়ে দেয়, উইচ ইজ আ ব্যাড আইডিয়া। আপনার যত ক্লিয়ার কমিউনিকেট করা যায়, তত সিম্পল, তত ইজিয়ার। নেক্সট, সলভ আ জেনুইন প্রেসিং প্রবলেম। সো কোনো একটা রিয়েল প্রবলেম যেটা অ্যাকচুয়ালি ফেস করতেছে, ওই প্রবলেমটাকে সলভ করতেছে বইটা। নেক্সট, delivered immediate and tangible value, provided actionable insights and a quick return on investment for the buyer's time and money. ও কেনার পরপরই একটা রেজাল্ট পাই যেতেছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি কেনার পরপরই কাউকে একটা রেজাল্ট দিতে পারেন, ওর মনে হবে আচ্ছা আমি কিছু টাকা দিয়ে পাইছি, পুরাপুরি পাক না পাক আপনি কিছু দিতেছেন, সেটা ওর কাছে অনেক ভ্যালুয়েবল মনে হবে। দিস প্রুভেন মডেল demonstrates that you can achieve significant success without needing a large audience or a complex product. You can replicate this too, ঠিক আছে? How to know what will sell? ডিজিটাল প্রোডাক্ট আইডিয়াস পাওয়ার জন্য আপনার মার্কেট ডিমান্ড এবং আপনার মার্কেটকে লেভারেজ করতে হবে, বুঝতে হবে যে আমার কী দরকার না দরকার, ঠিক আছে? সো নাম্বার 1, অডিয়েন্স সার্চ। লুক ফর টপিক্স পিপল অ্যাক্টিভলি সার্চ অনলাইন, যেমন রেডিটে খুঁজতে পারেন বা আপনি ফেসবুকে খুঁজতে পারেন, আপনি টুইটারে খুঁজতে পারেন, যেগুলো মানুষ অলরেডি রেগুলারলি খুঁজে বা যেগুলো অলরেডি ট্রেন্ড করতেছে। সো গুগল ট্রেন্ডসে দেখতে পারেন। নেক্সট হচ্ছে গ্রুপ কোয়েশ্চেন্স। আপনি যদি কোয়ারাতে যান বা আপনি যদি রেডিটে যান, দেখবেন অনেক মানুষ অনেক রকম কোয়েশ্চেন করে। আজকাল অনেকের অটোমেশনও বিল্ড করা যায়, যেগুলো আমরা শিখাই, অটোমেশন কেমন বিল্ড করে, দেন আপনি রিসার্চ করতে পারেন মার্কেট। এরকম রিপিটেড কোয়েশ্চেন যদি আপনি রিসার্চ করেন, তখন দেখবেন আচ্ছা এটা মানে চাহিদা আছে। যদি প্রত্যেকটা মানুষ যদি একই জিনিস জিজ্ঞেস করেন, ওটার চাহিদা আছে, ওই প্রবলেমের একটা সলিউশন দরকার। আপনি ওই পেইন পয়েন্টটাকে একটা সলিউশন বানাতে পারেন। তারপর হচ্ছে নিশ বেস্ট সেলার। সো আপনি যে নিশে আছেন, ওই নিশের মধ্যে হাই সেলিং যে প্রোডাক্ট আছে, ওইগুলোকেই আপনি আবার বানাতে পারেন ডিফারেন্ট ওয়েতে, ঠিক আছে? কাজ ওগুলো অলরেডি সাকসেসফুল, ওগুলো অলরেডি কাজ করতেছে। সো আপনি যদি একটু ডিফারেন্ট ভ্যারিয়েশন বানান, ওটাও কাজ করবে। নেক্সট হচ্ছে পার্সোনাল পেইন পয়েন্টস, যেটা হচ্ছে আপনার থেকে আসতেছে। সো আপনার যদি কোনো একটা সমস্যা থাকে বা আপনি যদি কোনো একটা পেইনকে ওভারকাম করছেন, যেমন আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করছি, আমি টাকা কেমন আনবো জানতাম না, আমি অনেক ছোটো ছিলাম, আমি পেইনটাকে ওভারকাম করছি, কারোর থেকে শিখছি, আমার একটা আঙ্কেল শিখাইছে, শেখানোর পর আমি আনতে পারছি, নিজের কার্ড বানাতে পারছি, সব কিছু। সো এটা একটা পেন, তাই না? সো আমি পেনটাকে যদি নিজে সলভ করতে পারছি, আমি অন্য কাউকে শিখাতে পারতেছি। সিমিলার জিনিস, আপনি যে কোনো পেন সলভ করছেন, আপনি ওটাকেও শিখাতে পারবেন বা ওটার ওই পাস্ট স্ট্রাগলটাকে আপনি সলিউশন হিসাবে ওভারকাম করে এখন মানুষকে দেখাতে পারবেন। মজার ব্যাপার, আপনি এগুলো সবই এখন এআই টুল ইউজ করে কুইকলি ভ্যালিডেট করতে পারছেন, কুইকলি জেনারেট করতে পারছেন প্রোডাক্ট আইডিয়া, অ্যান্ড ইনফ্যাক্ট একটা না অনেকগুলো তৈরি করতে পারছেন ইন জাস্ট মিনিটস, যেটা আমরা এখানে করার চেষ্টা করতেছি। ট্রেন্ড ভার্সেস এভারগ্রিন ভার্সেস পার্সোনাল, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো প্রোডাক্ট বানাবেন, এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে। একটা হচ্ছে ট্রেন্ড, যেটা হচ্ছে এখন ট্রেন্ড করতেছে, ঠিক আছে? একটা হচ্ছে এভারগ্রিন, যেটা সারা জীবনই লাগবে। সো আমরা এই জিনিসটা সেম জিনিসটা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে দেখি। এভারগ্রিন কন্টেন্ট হয়, লেটস সে হাউ টু ফিক্স ইউর ল্যাপটপ কিবোর্ড, হোয়াট টু ডু ওয়েন ইউ ড্রপ ওয়াটার অন ইউর ল্যাপটপ। এগুলো হচ্ছে এভারগ্রিন, এগুলো কারোর না কারোর প্রবলেম হবেই সারা জীবন, আর এগুলো কেউ না কেউ সার্চ করবে কোনো দিন না কোনো দিন। ট্রেন্ড হতে পারে কি? ট্রেন্ড হতে পারে ফাস্ট ফ্যাশন, যেমন মানুষ এখন একটু বাল্কি টাইপের কাপড় পরতে পছন্দ করে, এটা হচ্ছে ট্রেন্ড একটা। মানুষ এখন লেটস সে স্যাস নিয়ে অনেক ইন্টারেস্টেড, সফটওয়্যার নিয়ে অনেক ইন্টারেস্টেড দুনিয়া, সাবস্ক্রিপশন নিয়ে অনেক ইন্টারেস্টেড দুনিয়া। এগুলো এখন ট্রেন্ড। ইভেনচুয়ালি 10 বছর পর 15 বছর পর থাকবে কিনা জানি না, বাট এখন ট্রেন্ড করতেছে। এআই কি এখন একটা ট্রেন্ড? এআই সারা জীবন থাকবে কিনা? থাকবে, বাট এখন সবচেয়ে বেশি ট্রেন্ড করতেছে। নেক্সট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, ঠিক আছে? পার্সোনাল ব্র্যান্ড হচ্ছে আপনার ইউনিক সিস্টেমের আরাউন্ডে বিল্ড হচ্ছে। আপনি যে একটা মানুষ, সো লেটস সে অনেকে আসে না বাংলাদেশে, আমি কার বলতে পারি, ধরেন খালিদ ফারহান একটা পার্সোনাল ব্র্যান্ডের ইউনিক কী আছে, সে প্রত্যেকটা ভিডিও হ্যালো সবাইকে দিয়ে আগে স্টার্ট করে, রাইট? তারপর অনেকে আছে যার লেটস সে
কোনো ট্যাগলাইন একটা ওয়ার্ড আছে। সো যেমন রাফসান্দা ছোট ভাই ওর কি আছে, ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইস। সো সবার কোনো না কোনো ট্যাগলাইন আছে। সো পার্সোনাল ব্র্যান্ডের একটা ইউনিক জিনিস তৈরি হয়। সো ইউনিক মেথডটা ইউজ করে আপনি ইউনিক প্রোডাক্ট বানাতে পারেন। এখন এই জিনিসটা থেকে স্পেসিফিকলি হবে কিনা আমি বলতেছি না, বাট আপনি যত পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতেছেন বা কেউ বিল্ড করতেছে, স্পেসিফিক একটা প্রবলেম তৈরি হয়, ওই প্রবলেমের সলিউশনও তৈরি হয়, অ্যান্ড ওটা ইউনিক আসে আপনার থেকে, জাস্ট আপনার রিলেটেড, অ্যান্ড ওইটাও কাজ করে। সো এই 3 রকমের প্রোডাক্ট হয়, 3 রকমের প্রোডাক্টই ভালো কাজ করে। সো আপনার অডিয়েন্স আপনাকে স্পেসিফিকলি ট্রাস্ট করতেছে ওইটার জন্য। সো যদি কেউ খাবার ভালো চায়, খাবারের যদি কোনো অ্যাডভাইস চায়, সে রাফসানকে অনেক ট্রাস্ট করবে, কারণ কি ওর খাবারের অ্যারাউন্ডে অডিয়েন্স আছে, পার্সোনাল ব্র্যান্ড অডিয়েন্সটা পুরো খাবারের অ্যারাউন্ডে। সো সামথিং লাইক দ্যাট। আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস চান, আপনি খালিদ ফারহানকে অনেক ট্রাস্ট করবেন, বিকজ আপনার খালিদ ফারহানের অ্যারাউন্ডে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কন্টেন্ট আছে, পার্সোনাল ব্র্যান্ড আছে। স্ট্র্যাটেজিক মিক্স অফ দিস প্রোডাক্ট টাইপস ইজ এ কি টু আ সাস্টেইনেবল ডিজিটাল বিজনেস, অ্যান্ড এটাই আমাদের আইডিয়া। ঠিক আছে, আমরা চাবো এটাই যে আমাদের সাস্টেইনেবল ডিজিটাল বিজনেস বানানোর। এটা কেমনে বানাবো? এইগুলার মিক্স করা, একটা এভারগ্রিন, একটা ট্রেন্ড, একটা আমাদের পার্সোনাল ব্র্যান্ড অ্যারাউন্ডে যদি পার্সোনাল ব্র্যান্ড থাকে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আসি, ডোন্ট বিল্ড ফার্স্ট, সেল ফার্স্ট। অ্যান্ড এই জিনিসটা কেউ বলে না, আর এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে বলতেছি, আপনি যদি একটা এজেন্সি শুরু করেন, আমি সেম জিনিস বলবো। আপনি যদি যে কোনো ধরনের বিজনেস বলেন যেটা ইন্টারনেট বেসড, যেটা অপরচুনিটি আছে যে আপনি টাকা না খরচ করে আগে সেল করতে পারবেন, সেটা আগে করেন, তাহলে আপনি ভ্যালিডেট করতে পারেন ফার্স্টে। সো আমি যখন 1H বিল্ড করছি, আমি ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস আই রিগ্রেট ইজ আই ডিড নট সেল ফার্স্ট। বাট পরে আমি যখন 1 বছর পর সব কিছু রেডি সেল করা শুরু করছি, আমি আগে সেলই করছি পুরো রেডি করার আগে ইভেনচুয়ালি। কারণ কি, আই স্টিল সোল্ড, বিকজ মানুষ জিনিসকে ভ্যালিডেট করতে পারে আপনি যদি ভালো করে বেচতে পারেন। সো আপনি চেষ্টা করবেন আগে বেচার, আপনি জিনিসকে ভ্যালিডেট করবেন, তারপর প্রোডাক্ট বিল্ড করে মানুষকে দিবেন। দিস ইজ ওয়ে বেটার। সো বিফোর ইনভেস্টিং কাউন্টলেস আওয়ার্স ইন্টু ক্রিয়েশন, ভ্যালিডেট ইউর প্রোডাক্ট। ঠিক আছে, জেনুইন মার্কেট ডিমান্ডটা দেখেন, অ্যান্ড এটা আপনার রিস্ক কমে আসে, আপনার চান্স অফ সাকসেসও বাড়ায় দেন। এটা ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে বেস্ট আইডিয়া, করা যায় অনেক ভালো। সো যেমন আপনি প্রোডাক্ট টাইটেলটা লিখতেছেন, প্রমিসটা লিখতেছেন, আপনি ইন্টারেস্টটা বাড়াইতেছেন মানুষের উপর, অ্যান্ড তারপর যখন দেখতেছেন মানুষ অ্যাকচুয়ালি চায় ওই জিনিসটা, তখন আপনি ভ্যালিডেট করতেছেন। যখন আপনার 3, 5, 10 জন যখন কিনতে যাচ্ছে, তখন আপনি কি ওটা ভ্যালিডেট করে বেচতেছেন, অ্যাকচুয়ালি তৈরি করে বেচতেছেন। সো হোয়াট ভ্যালিডেশন লুকস লাইক? ট্রু ভ্যালিডেশন অফ এ ডিজিটাল প্রোডাক্ট গোজ বিয়ন্ড মিয়ার ইন্টারেস্ট। মানে কারোর ক্লিয়ার একটা আইডিয়া, ইন্টেন্ট পাইতেছি কিনা যে ওইটা কিনে ওর প্রবলেমটা সলভ করতে পারবে। সো ভ্যালিডেশন মানে এটা না যে আপনি আপনার ফ্রেন্ডকে দিচ্ছিলেন, দোস্ত কেমন হয়েছে, আর ও বলো যে ভালো, এটা না। ভ্যালিডেশন হচ্ছে কেউ কেনার চেষ্টা করতেছে, ওয়ার ইজ দ্য লিঙ্ক ব্রো, আমি কিনতে চাই। ওর কেউ বলতেছে যে আমার এখনই দরকার, এটা তুমি জলদি বানাও। ঠিক আছে, ওর কেউ প্রি অর্ডার করতে যাচ্ছে, ঠিক আছে, ওর কেউ ডিপোজিট করে রাখতে চাইতেছে। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিডেশন। আপনি চাবেন ওরকম অ্যাড টু কার্ট করতেছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিডেশন। ইটস সোনলি অ্যাবাউট জেনুইন পারচেজ ইন্টেন্ট অর কমিটমেন্ট। কেউ বলতেছে ভালো, এই জিনিসটা না। সো আপনি কী টুলস ইউজ করতে পারেন ফ্রি এবং ফাস্ট? চ্যাটজিপিটি, ক্যানভা, গুগল ডক্স, গামরোড, গুগল ফর্মস, আরও টুলস আছে, আর আরও প্ল্যাটফর্মস আছে যেখানে আমরা সেল করতে পারবো। যেমন চ্যাটজিপিটি হচ্ছে আমরা এটাকে আউটলাইন করার জন্য, বুকটা বা আমরা যে ডিজিটাল প্রোডাক্ট বানাচ্ছি ওটার হেল্প নেওয়ার জন্য, এআই হেল্প নেওয়ার জন্য বেসিক্যালি। ক্যানভা হচ্ছে আমরা যে বুক ডিজাইন করবো, বা আমরা যে আমাদের প্রম্পট ডিজাইন করবো, বা আমাদের যে ডিজিটাল প্রোডাক্ট যেটাই তৈরি করতেছি ওটার যে রকমের ডিজাইন লাগবে ওটা আমরা ক্যানভা ইউজ করতেছি। গুগল ডক্স হচ্ছে জাস্ট টু শর্ট থিংস সুন্দর করে লেখার জন্য, বা নোশন সিমিলার জিনিস। আর গামরোড হচ্ছে আমরা কিছু সেল করার জন্য, যে আমাদের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সেল করবো, আপনারা যদি না জানেন গামরোড থেকে আপনি বাংলাদেশে টাকা আনতে পারেন ডিরেক্টলি ব্যাংকে। সো গামরোডে সেল করা, বিদেশে যদি সেল করতে চান, ভেরি গুড আইডিয়া। অ্যান্ড যদি আপনি বাংলাদেশে সেল করতে চান, আমরা নিজেরা প্ল্যাটফর্ম তৈরি করছি যেখানে আপনি চাইলেই সেল করতে পারবেন আপনারটা, আর আমরা একটা যে স্মল কমিশন রাখি। সো দ্যাটস অনলি অ্যাভেলেবল ইফ ইউ জয়েন 1H। সো আপনি যদি 1H জয়েন করেন, আপনি একটা প্ল্যাটফর্মে অ্যাক্সেস পেতেছেন যেখানে আপনি অ্যাকচুয়ালি আপনার বুক অর ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারছেন, উইচ ইজ প্রিটি কুল। আর পেমেন্ট যা ঝামেলা সব আমরা হ্যান্ডেল করি, সো আপনার কোনো প্যারাই নেই। নেক্সট হচ্ছে গুগল ফর্মস ইউজ করি আমরা টু টেস্ট দ্য মার্কেট, টু ভ্যালিডেট দ্য প্রোডাক্ট, দ্যাটস ইট। নেক্সট যদি আমরা আসি, নো নিড টু স্পেন্ড অন এক্সপেন্সিভ সফটওয়্যার, আপনার কিছু করতে লাগতেছেন, আপনি এগুলো সব ফ্রি থেকেই করতে পারতেছেন। সো আপনার এখানে কোনো টাকা খরচের জায়গা নেই। প্রোডাক্ট প্ল্যাটফর্ম সিস্টেম ইকুয়ালস বিজনেস। ডোন্ট স্টপ অ্যাট সিম্পলি ক্রিয়েটিং আ প্রোডাক্ট। ফর ট্রু বিজনেস সাকসেস, আপনি তো ডিজিটাল বিজনেস দাঁড় করতে চাচ্ছেন, আপনার ক্লিয়ার একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে আপনি রেগুলারলি সেলস করতে পারবেন। ঠিক আছে, সো প্রোডাক্টটা হচ্ছে আপনি যে অ্যাসেটটা তৈরি করছেন, যে প্রোডাক্টটা তৈরি করছেন মাত্র, হতে পারে একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য। প্ল্যাটফর্ম হচ্ছে আপনি যেখানে সেল করবেন, সো গামরোড হতে পারে, অ্যান্ড আপনার যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, বা ফেসবুক হতে পারে, যেটাতে আপনি সেল করার চেষ্টা করতেছেন। অ্যান্ড সিস্টেম হচ্ছে আপনি যদি রিপিটেবলি আবার করতে পারেন জিনিসটা। আপনি যদি আবার সেল করতে চান কোনো কিছু, পেড অ্যাডস দিয়ে হোক বা ডিরেক্ট আউটরিচ দিয়ে হোক, আপনি যদি একটা প্রপার সিস্টেম তৈরি করতে পারেন যেটাতে আপনি যদি সেল করতে পারবেন, যেমন হতে পারে ইনস্টাগ্রাম, যদি হতে পারে ফেসবুক, যেগুলো আমি কথা বললাম। সো আপনি একটা কন্টেন্ট সিস্টেম বা সেলেবল সিস্টেম তৈরি করার চেষ্টা করবেন যেটা আপনি অ্যাকচুয়ালি সেল করতে পারবেন, যেটা আমরা আগেন এখানে দেখাবো। উইথাউট আ ওয়েল ডিফাইন্ড সিস্টেম টু ড্রাইভ সেলস, ইভেন দ্য বেস্ট প্রোডাক্ট রিমেন্স আ মিয়ার হবি। একটা সাস্টেনেবল বিজনেস হয় না, জাস্ট কয়েকটা 100টা বেচা যায়, 50টা বেচা যায়, তারপর বেচা যায় না। রিক্যাপ যদি আমরা করি, একটা 1% ডিজিটাল বিজনেস তৈরি করার জন্য আপনার একটা মডেল লাগবে, প্রপার পিক করা লাগবে। মডেল আমি কী করতে চাই, আমি কি ইবুক বানাতে চাই, আমি টেমপ্লেট বানাতে চাই, আমি কোর্স বানাতে চাই, নাকি আমি লেটস সে আমি প্রম্পট টেমপ্লেটস বানাতে চাই, আমি নোশন প্যাকস বানাতে চাই, কী বানাতে চাই।
ওই জায়গায় আপনার মডেলটা চিন্তা করা লাগবে, তারপর আপনার একটা রিয়েল প্রবলেম খুঁজে লাগবে যে আমি প্রবলেমটা কী, কারণ কোন প্রবলেম সলভ করতে পারছি, একদম নিজ স্পেসিফিক যত প্রবলেম সলভ করা যায় ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। তারপর আপনি আইডিয়াটাকে ভ্যালিডেট করবেন, মানুষকে জিজ্ঞেস করবেন আচ্ছা ডু ইউ থিংক ইট ওয়ার্কস, আপনি কিনার আপনি বা অ্যাড চালায় দেখবেন যে এটা কি মানুষ কিনতে চায় কিনা, বা কন্টেন্ট বানায় দেখবেন যে মানুষ কিনতে চায় কিনা, অ্যান্ড তারপর আপনি এআই অ্যান্ড ফ্রি টুলস ইউজ করে বানাবেন, অ্যান্ড দেন আপনি একটা সিস্টেম দিয়ে তৈরি করে সেল করার চেষ্টা করবেন। দিস ইজ ইন লাক, ইটস সিস্টেমেটিক রিপিটেবল প্রসেস ডিজাইন ফর কনসিস্টেন্ট সাকসেস। অ্যান্ড এটা আমি বলতেছি না, আপনি যদি দুনিয়ায় খুঁজে বেড়ান এখন সবাই একই জিনিস করার চেষ্টা করতেছে, এই জিনিসটা সবচেয়ে ট্রেন্ডি অ্যান্ড ইটস লিটারালি দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন ইন 2025 একটা রিপিটেবল সিস্টেম দিয়ে। ইউ ডোন্ট নিড এ জিনিয়াস আইডিয়া, আপনার জাস্ট একটা প্রবলেম ফোকাস করতে হবে, সিম্পল সলিউশন দিতে হবে অ্যান্ড রিলিফ দিতে হবে মানুষকে, যেন ও কেনার পরপরই একটা সলিউশন পায়, যেন ও পায় যে আচ্ছা আমার হেল্প হইতেছে। ফর এক্সাম্পল আমি যে ওয়ানেজ সেল করি, ওয়ানেজের মধ্যে আমি অনেক কিছু দিচ্ছি, কোর্স সব কিছু আছে যে আপনি শিখতে চান, বাট সবচেয়ে কী রিলিফটা যে কী জানেন, যে মানুষ জয়েন করার পরপরই 1:1 একটা সেশন পাচ্ছে, লাইভ সেশন, অ্যান্ড ওটাই মানুষের হাফ প্রবলেম তো হয়ে যায়, মানে সরে যায়। তাই সেই যে একটা মোটিভেশন দরকার, বা সেই যে বুঝতেছেন আমার কী করা উচিত, আমি এই স্টেপটা কেমনে দেবো, ওইটা হাফ প্রবলেম চলে যায় জাস্ট এই 1:1 সেশন থেকে। অ্যান্ড দ্যাটস দি আইডিয়া, আপনাকে রিলিফ দিতে হবে মানুষকে, সেটা আপনি যে ডিজিটাল প্রোডাক্ট থেকে দেন না কেন, বাট মানুষকে ইনস্ট্যান্ট একটা সলিউশন দিতে হবে। Your goal is to provide a clear, accessible solution that alleviates a pain point for your audience, যেটা বললাম মাত্র। What makes a good digital product idea? আপনি একটা রিয়েল প্রবলেম সলভ করবেন, টাইম এবং এফার্ট সলভ করবেন, যেটা মানুষের আগেন আমরা যদি একটা সেম এক্সাম্পল আসি, আমি যেটা আগে দিন বলছিলাম যে আমার যদি গাড়িতে তেল ভরা লাগে, আমার গিয়ে 1 ঘন্টা লাগতেছে তেল ভরতে বা 30 মিনিট লাগতেছে তেল ভরতে, আমাকে যদি কেউ অফার করে যে ভাই আমি গিয়ে আপনার জন্য তেল ভরে আনবো, আপনি আমাকে একটু টাকা দিন, মোস্ট লাইকলি আমি দিব, কারণ কি আমার টাইম সেভ করতেছে। সো আপনি যার যেটা দরকার, আবার যার অনেক টাইম আছে ওর জন্য ওটা ভ্যালুয়েবল না। সো আপনি যদি কারো টাইম সেভ করতে পারেন, যার টাইমের ভ্যালু আছে, ওর আপনি অনেক ইজিলি ওকে সেল করতে পারবেন। আরেকটা হইতে পারে এক্সাম্পল যে আমি ডিজিটাল প্রোডাক্টের এই পুরো জিনিসটা শিখাইতেছি আপনাদেরকে, আপনার টাইম সেভ হইতেছে, আপনি 20 ঘন্টা 30 ঘন্টা রিসার্চ 1 ঘন্টায় শিখতে পারতেছেন। সেম জিনিসটা আমি যদি আপনাকে চার্জ করি যে ভাই আমি আপনাকে এটা তো আমি জাস্ট স্লাইড শোতে দেখাচ্ছি, আমি ইন ডেপথ নলেজ দিয়ে পুরো একদম পিসিতে করে দেখাবো আপনাকে, আপনার সামনে বসে করে দেখাবো, তখন কি আপনি আরও টাকা দিবেন যে আপনি 1 ঘন্টার মধ্যে সব শিখে যাবেন? আপনি আরও বেশি দেবেন আমায়, কারণ কি আমি আপনার এফার্টটা এবং টাইমটা দুটোটাই সেভ করতেছি। সো আপনার এই আইডিয়াতে চিন্তা করা লাগবে, অ্যান্ড সাথে মোর ইম্পর্টেন্টলি দেখা লাগবে যে আমি এআই দিয়ে ডেলিভার করতে পারি কিনা। যদি এআই দিয়ে করতে পারেন, এআই দিয়ে জিনিসটা বানাইতে পারেন, তখন আপনারও টাইম সেভ হয়, আপনারও 30 ঘন্টা দেওয়া লাগতেছে না, আপনি রিপিটেবল একটা প্রসেস বানাতে পারতেছেন, যেন আপনি অ্যাকচুয়ালি মানুষকে চার্জ করতে পারেন আপনার জাস্ট রিসার্চের জন্য, যেটা আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে ইউজ করে করতেছেন। অ্যাসিস্ট্যান্টটাকে এআই। সো আপনি এআইকে যত লেভারেজ করতে পারবেন, যত ইজিলি ইউজ করতে পারবেন, তত ভালো আপনার ডিজিটাল প্রোডাক্ট আপনি রিপিটেবলি বেচতে পারতেছেন। কারেন্টলি অ্যাটলিস্ট ডিজিটাল প্রোডাক্ট বিজনেস 2.0 যেটা আমরা বলি উইথ এআই। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো, এই যে 3টা কোয়েশ্চেন, এটা কি প্রবলেম সলভ করে, এটা কি টাইম এফার্ট সলভ করে, এটা কি এআই দিয়ে ডেলিভারেবল কিনা, এই 3টা কোয়েশ্চেনই আপনার কতটা সাকসেস পাবেন আজকের দুনিয়ায় একটা প্রফিটেবল ডিজিটাল বিজনেস বানানোর জন্য, এটাই আনসার করে। সো মেইন কোয়েশ্চেন 2025 অ্যাডভাইস আসি আমরা, নিশ অর নট নিশ, কোনটা যাওয়া উচিত? জেনারেল যে জিনিসটা যে ভাই আমার কাছে সব আছে, তোমার যেটা ইচ্ছা নাও, এই জিনিসটা শেষ হয়ে গেছে। 2025-এ এসে আমাদের মার্কেট ফাইনালি সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে যে ওরা এখন রিয়েলাইজ করতে পারে কার কী জিনিস দরকার। সো আপনার যদি অ্যাকচুয়ালি একটা এয়ার ফ্রেশনার দরকার, আপনার কেন দরকার, আপনি কি এয়ার ফ্রেশনার নিয়ে কোনো রকম রিসার্চ করতেছেন, বা আপনি এয়ার ফ্রেশনার কি অ্যাকচুয়ালি আপনার দরকার নাকি আপনি এয়ার ফ্রেশনার বেচতে চাইতেছেন যে আপনি রিস্টক করবেন না এবং সেল করবেন, এই জিনিসটা সোশ্যাল মিডিয়া বুঝতে পারে এবং আপনাকে এক্স্যাক্টলি ওই কন্টেন্টটাই দেখায়। এখন মাইক্রোনিশ যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে দুনিয়ায় ফাইনালি ভালো হয়ে গেছে। আজকের দুনিয়ায় 1 মিলিয়ন ফলোয়ার্সের তেমন ভ্যালু নেই যেটা আজ থেকে 5 বছর আগে ছিল, বা আজ থেকে 2 বছর 1 বছর আগে ছিল। আজকের দুনিয়ায় 10,000 ফলোয়ার্স বা 1,000 ফলোয়ার্স এবং 1 মিলিয়ন ফলোয়ার্সের অনেকটা সেম ভ্যালু, বিকজ আপনার কাছে যদি আপনার কাছে 1000 জন ফলোয়ার্স আছে, আরেকজনের কাছে 10,000 জন ফলোয়ার্স আছে, আপনার 1000 জনের মধ্যে 500 জনাই আপনার এয়ার ফ্রেশনার কিনতে চায়, আর আরেকজনের 10,000-এর মধ্যে 500 জনের এয়ার ফ্রেশনার কিনতে চায়। সো একই ভ্যালু হইলো, তার 10,000 হোক আপনার 1000 হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কয়টা এয়ার ফ্রেশনার বেচতে পারতেছেন এটাই ম্যাটার করে। সো জেনারেল জিনিসটা আর ম্যাটার করে না, ফলোয়ার জিনিসটা আর ম্যাটার করে না। এখন নিশ ইজ গুড, মাইক্রো নিশ উইথ পেন ইজ বেস্ট। আপনি যদি কোনো এফেক্টিভলি একটি বুক বেচতে চান, বা আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বেচতে চান, যেরকমেরই আপনার একটা মাইক্রো নিশ খুঁজতে হবে, আর একটা সিভিয়ার প্রবলেমকে সলভ করতে হবে, যে কোনো একটা সিভিয়ার প্রবলেম যেটা দুনিয়ায় কেউ স্পেসিফিকলি কথা বলে না, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আমি মেটা অ্যাডসে বেস্ট, আপনি আমাকে বিশ্বাস করবেন না। আমি যদি বলি আমি মেটা অ্যাডসে ঢাকার মধ্যে বেস্ট, আপনি তাও প্রবলেম আমাকে অত বিশ্বাস করবেন না। আমি একটা নিশ করছি, কিন্তু প্রথমে বললাম আমি বাংলাদেশে মেটা অ্যাডসে বেস্ট, আপনি বিশ্বাস করবেন না, বলবেন না এর থেকে ভালো আছে, আমি শিওর। আমি বললাম আমি ঢাকার মধ্যে বেস্ট, আপনি তারপর বলবেন না ঢাকার মধ্যেও আমি শিওর কেউ না কেউ আছে। আমি বললাম আমি বনানীতে থাকি, বনানীতে আমার এলাকায় যতজন আছে, আমার এলাকায় আমি মেটা অ্যাডসে বেস্ট, এটা কতটা বিশ্বাস করার মতো হইলো?
অনেক বেশি, কারণ আপনি জানেন না যে এই এলাকার মধ্যে কত মানুষ আছে, কতজন মেটা আছে, কাজ করতেছে না করতেছে। আপনি যারা আমি মেটা যে ভালো আছি, আমি ডিজিটাল মার্কেটিং অনেক ভালো, তার মানে আমি আমার এলাকায় বেস্ট, এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারতেছেন না। মানে কি, যত মাইক্রো নিশ যাইতেছেন তত আপনি স্পেশালিটি বাড়তেছে। সেম জিনিসটা আপনার প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে আসতে হবে। আপনার স্পেশালিটি বাড়ানোর জন্য, আপনাকে ইউনিক বানানোর জন্য আপনার মাইক্রো নিশ যেতে হবে। যত ইনডেপ যাবেন তত আপনি ভালো প্রোডাক্ট বানাতে পারবেন, তত ভালো সেল করতে পারবেন। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ইনস্টেড অফ প্যারেন্টিং, আমরা জাস্ট প্যারেন্টসদেরকে টার্গেট না করি, আমরা জাস্ট বিজি মামস, যারা ব্যস্ত মাগুলো আছে, যারা নিজের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে পারতেছে না, ওদেরকে টার্গেট করতেছে। দেখেন, ফার্স্টে আমরা বিজি মামস, এটাই একটা নিশ হলো। আর মাইক্রো নিশ কি, যারা ঘুম পাড়াইতে পারতেছে না নিজের বাচ্চাদেরকে। আমরা ডাবল মাইক্রো নিশে চলে গেছি, নিশ থেকে মাইক্রো নিশ। এই ফোকাসড অ্যাপ্রোচটা আপনার প্রপার প্রবলেমকে সলভ করতে হেল্প করে এবং সেলস ড্রাইভ করতে হেল্প করে, যেটা এক্স্যাক্টলি আমরা এখানে শেখার চেষ্টা করতেছি। আপনি যদি সবচেয়ে ইজি মেথড 1 যদি আমরা আসি, একদম ইজি হচ্ছে, গামনোডে যান, বেস্ট সেলার্সগুলো খুঁজেন, ই বুক, সোয়াইপ ফাইলস, প্রম্পট প্যাকস, টেমপ্লেটস, ওগুলোকে রিসার্চ করেন, দেখেন কেন ভালো করছে। অনেকগুলো জেনারেল আছে আগে যেগুলো ভালো করছে, এখন যদি রিসার্চ করে দেখেন তাহলে দেখবেন সব মাইক্রোনিশ প্রোডাক্ট ভালো করতেছে। ChatGPT প্রম্পট প্যাকস, ChatGPT প্রম্পট প্যাকস ফর দিস, ChatGPT প্রম্পট প্যাকস ফর দ্যাট, একদম বেসিক সিম্পল টেমপ্লেটস বা প্রম্পট প্যাকস কাজ করতেছে। ই বুকস একদম সিম্পল, যেটা বললাম, বিজি মামস উইথ টডলার্স হু ডোন্ট স্লিপ, একদম সিম্পল জিনিস। এই জিনিসগুলো অনেক ভালো কাজ করে এখনের দুনিয়ায় মাইক্রোনিশ প্রোডাক্ট হিসাবে। আপনি যখন গামরোডে গিয়ে ভালো ভালো প্রোডাক্ট পাইতেছেন, জেনারেলাইজ, ওটার মধ্যে কোর প্রবলেমটা খুঁজে কোর প্রবলেমটার উপর একটা বুক বানান বা কোর প্রবলেমটার উপর একটা প্রোডাক্ট বানান। তো আমি যদি পাই ওখানে গিয়ে যে প্যারেন্ট, হাউ টু বি দ্য বেস্ট প্যারেন্ট, দেখছে গামরোড একটা পাইলাম অনেক ভালো, আমি কি করবো, আমি ওটার ভিতরে গিয়ে যেটা বেস্ট চ্যাপ্টার, যে সবচেয়ে ভালো কাজ করতেছে ওই জিনিসটা, যেটা মেইন প্রবলেম, ওইটার উপর একটা জিনিস বানাতে পারি, কারণ কি আমি কোর প্রবলেমটা বার করছি। এটা হচ্ছে জেনারেলাইজড, আমি নিচে গেলাম, নিচের উপর মাইক্রো নিশ গেলাম। সেম জিনিস যেটা আমরা একটু আগে কথা বললাম, সেম জিনিস আপনি এচসিতেও যে করতে পারেন। এচসির আমি অত বড় ফ্যান না, দো এচসি অনেক ভালো কাজ করে, আমি গামরোডে বেশি কাজ মজা লাগে আমার ইউজ করে। সো আমি গামরোডেই বলবো চেক করতে, বা টুইটারে চেক করতে, বা এখন ওয়াপ আছে ওয়াপে চেক করতে। বাট এচসিতেও আপনি চাইলে একই জিনিস করতে পারেন, আপনি খুঁজবেন ট্রেন্ডিং নিশ খুঁজবেন, দেন আপনি এআই দিয়ে ওটাকে, এআই পাওয়ার মিক্সিং যেটা বলতেছি আমরা, এআই দিয়ে খুঁজে আপনি কেমনি ওটা ইউনিক একটা কন্টেন্ট, ইউনিক একটা কোর একটা প্রবলেম বার করতে পারবেন, ওইটা সলভ করে রিলেটেবল একটা মার্কেট প্রোডাক্ট বানায় আপনি সেল করার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, ইফ ওয়েডিং প্ল্যানার টেমপ্লেটস আর পপুলার অন এচসি, ইউজ এআই টু ক্রিয়েট আ নিশ বাংলাদেশ ওয়েডিং চেকলিস্ট। কী হলো, নিশে গেলাম, মাইক্রো নিশ গেলাম, তারপর আমরা একটা চেকলিস্ট বানাইছি, চেকলিস্ট বানায় সেল করার চেষ্টা করতেছি। কি, কাদেরকে, ডিসেম্বরে বিয়ে আসতেছে, আপনার বিয়েতে কী কী থাকা উচিত, একটা চেকলিস্ট বানায় বিক্রি করার শুরু করলাম। কজন কিনবে, ভালোই মানুষ কিনবে, কারণ কি, এটা চেকলিস্ট, তার বিয়েতে কী কী থাকা দরকার তার নিজেরও মাথায় নাই, সবসময় থাকে না। সো সে চিন্তা করার থেকে বেটার আপনাকে টাকা দিক, 500 টাকা দিক বা 300 টাকা দিক, এবং ওর তার চিন্তা করা লাগতেছে না, সেটা কিনে দেখবে, আচ্ছা আমার বিয়েতে এটা রাখতে পারি, আচ্ছা আমার বিয়েতে যদি ফুচকা লাগে, আমার যদি হলুদে আমি ফুচকা চাই, ফুচকা করতে আনতে পারবো, এটাও যদি আপনি দিয়ে দেন যে এখানে অ্যাভেলেবল, তো ওখান থেকে আনতে পারতেছে। ইউ ক্যান ক্রিয়েট আ ইনফো প্রোডাক্ট, ইনফো বানাইতেছেন যেন মানুষের হেল্প হয়, কারণ কি তার রিসার্চ করা লাগতেছে, আপনি রিসার্চ তার জন্য করে দিতেছেন, তাকে জাস্ট ইনফো বেচতেছেন। মেথড 3 হইতেছে এক্স বা টুইটার, যেটা আমরা বলি, ওখানে আই জাস্ট লঞ্চ সার্চ করেন, এখানে অনেক প্রোডাক্ট পাবেন, স্যাস পাবেন, ডিজিটাল প্রোডাক্ট পাবেন, ইবুক পাবেন, অনেক রকম পাবেন। বা এই যে এটা সার্চ করেন, মিট 10K ফ্রম দিস টেমপ্লেট, বিল্ড ইন পাবলিক, এগুলো অনেক কিছু পাবেন। টুইটারে আপনি যদি ChatGPT-কে জিজ্ঞেস করেন, ও আরও আপনাকে দিতে পারবে যে আপনার কী কী সার্চ করা উচিত। অ্যান্ড টুইটারে অনেক রকম প্রোডাক্টস পাবেন। আমি রেগুলারলি টুইটার বসে থাকি, আমার অনেক মজা লাগে। অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড ডু দ্য সেম, যদি আপনি প্রফিটেবল প্রোডাক্টস খুঁজতে চান, প্রফিটেবল আইডিয়াস খুঁজতে চান। অ্যান্ড আই থিঙ্ক অনেক ইনসাইটস পাবেন, যেটা আপনাকে ইভেন্চুয়ালি হেল্প করে যাবে, আপনি একটা কোর একটা প্রবলেম পাবেন যেটা আপনি সলভ করতে পারবেন। সো দিস ইজ মেথড 3, যেটা টুইটারে আমরা সার্চ করবো। সো টুইটারে যেটা বললাম, অনেকেই তাদের ভ্যালুয়েবল ইনসাইট সার্চ করে, যেটাকে আপনার ইউজ করে নিজে ডিজিটাল প্রোডাক্ট বানাতে পারবেন। সো মেথড 4 যদি আমরা আসি, আপনি যদি আপনার কোনো অডিয়েন্স থাকে, বা আপনি যদি কাউকে চিনেন, যে আপনার কোনো ফেসবুকে অ্যাটলিস্ট 300 জন 400 জন তো আছে, বা ইনস্টাগ্রামে তো আছে, ওদেরকে জিজ্ঞেস করেন, কোয়েশ্চেন করেন, পোলস করেন যে ভাই তোমার কিসের ডেলি প্রবলেম হইতেছে, আমাকে একটু হেল্প করে, আই ওয়ান্ট টু মেক সলিউশন, আই এম ট্রাইং টু লার্ন অ্যাবাউট প্রবলেমস, যেন আমি একটা কোনো স্টার্ট আপ শুরু করতে হবে বা প্রোডাক্ট বানাতে পারি, ঠিক আছে। সো এটাকে জিজ্ঞেস করেন, আমি জানি না সবাই করবে কিনা এটা, বাট ইট ওয়ার্কস অ্যাজ ওয়েল। অ্যান্ড মেথড 5 হইতে সেল ইয়োর ওন সিস্টেম। আপনি যদি কোনো একটা প্রবলেমকে সলভ করে রাখছেন জীবনে, সো আপনি যদি অনেক মোটা ছিলেন, আপনি এখন চিকন হয়েছেন, 10 কেজি কমাইছেন, ট্রেনারকে হোক বা আপনি একা হোক, আপনি অনেক প্রবলেম থুতে গেছেন, অনেক পেন থুতে গেছেন, আপনি অনেক কিছু শিখতে পারছেন, ওইটাকে নিয়ে এক্স্যাক্টলি একটা ইনফো প্রোডাক্ট বানায় আপনি সেল করতে পারেন। বলে আপনি ক্লায়েন্ট পাওয়াতে অনেক ভালো, আপনি ক্লায়েন্ট পাইতে পারেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশন অনেক ভালো, আপনি আপওয়ার্কে অনেক টাকা কামাইছেন, কী করতে পারেন, মানুষকে একটা প্রপোজাল টেমপ্লেট বিক্রি করতে পারেন, বা মানুষকে শিখাইতে পারেন যে আমি কেমনে ক্লায়েন্ট অ্যাকুইজিশন ভালো, স্পেসিফিক একটা প্রবলেম, ক্লায়েন্ট অ্যাকুইজিশন অন আপওয়ার্ক, এটা নিয়ে আমরা হেল্প করতেছি। বা প্রোডাক্টিভিটি, আপনি অনেক কাজ করতে পারেন, আপনার নোশন ড্যাশবোর্ড, আপনি অনেক সুন্দর একটা নোশন ড্যাশবোর্ড বানিয়েছেন, যেটা আপনি বাংলাদেশে বসে অনেক ভালোভাবে বাংলাদেশের লাইফস্টাইলে অনেক ভালো কাজ করতে পারেন। এই জিনিসটা সবাই পারে না, সো আপনি কেমনে ডিপ ওয়ার্ক করা যায় এটা নিয়ে একটা ইবুক বানায় মানুষকে বেচতে পারেন, একটা ইনফো প্রোডাক্ট বেচতে পারেন। কিন্তু কী বেচতেছেন,
একদম কোর প্রবলেম, বাংলাদেশে প্রবলেম হইতেছে যার, তার জন্য আমি একটা প্রোডাক্টিভিটি হ্যাক বানাইছি। ওয়ার্ল্ড না, জেনারেল না, একদম স্পেসিফিক বানাচ্ছি। আপনার নিজের সিস্টেম বা যেটাই করছেন ওটা পার্সোনাল অ্যাচিভমেন্ট জাস্ট না, ওটা একটা শর্টকাট, মানুষকে হেল্প করার শর্টকাট। আপনি যে প্রবলেম ফেস করছেন মোর লাইকলি দুনিয়ায় ওরকম অ্যাটলিস্ট 10 জন 20 জন 30 জন 1000 জন করছে। আমরা বলে দুনিয়ায় যে আমরা আমাদের মতো অ্যাটলিস্ট 8 জন দেখতে আছে। সো ইমাজিন কয়জন আমাদের মতো প্রবলেম ফেস করে রেগুলারলি, অনেক বেশি। সো একটু চিন্তা করেন যে এগুলো জাস্ট আপনার স্পেসিফিক প্রবলেম না। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা ওই অনেক সময় একটা মিম আছে না যে আমরা সবাই একই লাইফ লিভ করি, একটা মিম আছে অলওয়েজ যে মানুষজন চায়ের কাপের ওই যেখানে হ্যান্ডেলটা ওই কোনা থেকে চাটা খায়। কারণ কি? কারণ বাকিরা অন্য সবাই সাইড দিয়ে খাইতেছে, এমন একটা মিম আছে, চিন্তা করে। বাট অ্যাকচুয়ালি সবাই ওই কাপের কোনা থেকেই খেতেছে ধরে। সো ইভেনচুয়ালি এটা মিনিং রাখতেছে যে আমরা সবাই ঘুরে ফিরে একই লাইফ লিভ করি, আমরা মনে করি যে আমরা অনেক ডিফারেন্ট, বাট অ্যাকচুয়ালি আপনার মতো অনেক সিমিলার মানুষ আছে দুনিয়া, আমরা জাস্ট রিয়ালাইজ করি না। সো আমাদের মতো প্রবলেমসও সিমিলার হয়, আমরা এই প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করবো ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি, যেন মানুষটার হেল্প হয়। সেখানে একটা সোয়াইপ ফেল আছে, আপনি যে স্ক্রিনশট নিতে পারেন, এখানে অনেক কিছু এক্সাম্পল দিয়ে আছে যে আপনি কী কী বানাতে পারেন। আমি বলছেন এগুলো বানানো লাগবে, আপনি আরও নিশ প্রোডাক্ট আর মাইক্রো নিশ আর যত ইজিয়ার করা যায় ওইগুলো করার চেষ্টা করবো। এগুলো অনেক ধরতে গেলে তাও অত মাইক্রো নিশ না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে। রিয়েল এক্সাম্পল যদি আমরা একটা আসি, সেল নোশন টেমপ্লেটস। নোশন টেমপ্লেটস অনেক সেল হয় দুনিয়া। আমি এমন মানুষকে চিনি টুইটারে আছে যারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডলার্স পার ইয়ার কামায় জাস্ট নোশন টেমপ্লেট সেল করে, মিলিয়ন্স অফ ডলার্স কামাইছে জাস্ট নোশন টেমপ্লেট সেল করে। সো আপনি আপনার নোশন সিস্টেম বানাবেন। আপনি যদি নোশন না পারেন, আমাদের ওয়ানে যে একটা কোর্স আছে নোশনের, ওটা দিতে পারেন। আপনি নোশনের অ্যারাউন্ডে সাপোর্টিং কর্নার বানাবেন এআই দিয়ে, ঠিক আছে, ChatGPT ইউজ করে। ওর আপনি যদি অন্য কিছু ইউজ করতে চান ওইগুলো ইউজ করে আপনি ডিজাইন বানাবেন ক্যানভা দিয়ে, অ্যান্ড দেন ফাইনালি গামরুডি লঞ্চ করবেন। একটা কন্টেন্ট সিস্টেম বানাবেন যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি কাস্টমার আনবেন বা পেড অ্যাডস সেল করবেন। ওইগুলো অ্যাডভান্স লেভেল স্টাফ আমরা আস্তে আস্তে শিখবো। এই এক্স্যাক্ট সিস্টেমটা যে আপনি একটা কনসেপ্ট থেকে সেলে গিয়ে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি লাইভ এনে বেচবেন, এই জিনিসটা 1-2 দিনে করা যায়, ইনফ্যাক্ট কয়েক ঘন্টায় করা যায়। আমি চাই আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেক্সট প্রোডাক্ট নামাইতে পারেন। আরেকটা যদি আমরা এক্সাম্পল আসি, ফ্রিল্যান্সার স্টার্টআপ প্যাক। আমি বাংলাদেশে একটা লঞ্চ করছিলাম, একটা ইবুক এখনও আছে, সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার্স ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেটস, এরকম কিছু, ঠিক আছে। তো কী শেখায়, আমি লাইফে যত ক্লায়েন্ট মেসেজ নিয়ে শিখছি ওগুলো আমি ওখানে লিখছি, অনেক কিছু লিখছি, সব কিছু না, অ্যান্ড ওইগুলো মানুষকে হেল্প করে। সো আপনি সেম জিনিসটা করতে পারেন একটা ফ্রিল্যান্সার স্টার্টআপ প্যাক, কোল্ড ইমেল স্ক্রিপ্টস, ফাইবার বায়ো টেমপ্লেটস। আপনি লেটস সে আপনার কিছু করা লাগবে না, আপনার বেস্ট হওয়া লাগবে না, আপনি জাস্ট ফাইবারে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো কারা আছে এদেরকে চিনেন, খুঁজে বার করেন, খুঁজে বার করে ওদেরগুলো কপি করেন, ওইগুলো কপি করে লিখেন যে আমি এটা দেখছি, দেখো এটা কত সুন্দর, দেখো রাফাত রাকিবেরটা কত সুন্দর, দেখো খালিদ ফারহানটা কত সুন্দর, দেখো এটা কত সুন্দর। সো সবারগুলা যখন লিস্ট করতেছেন তখন মানুষ একটা এক্সাম্পল পাচ্ছে, তার রিসার্চ করা লাগতেছেন, আপনি তার জন্য রিসার্চ করে দিচ্ছেন। সো ইনফোসেল করতেছেন, মানুষকে টাইম সেভ করাতেছেন, এফার্ট সেভ করাতেছেন, দ্যাটস ইট। আপনার গোলটা এটাই হবে। আপনার থেকে যে 2টা স্টেপ পিছিয়ে আছে তাকে আপনি 2টা স্টেপ আগাইতে হেল্প করতেছেন। আপনি কাউকে এমন কিছু বেচতেছেন না যেটা অ্যাকচুয়ালি তাকে হেল্প করবেন, আপনি হেল্প করতেছেন, ভ্যালু প্রোভাইড করতেছেন একটা স্পেসিফিক রিটার্নের জন্য, দ্যাটস ইট। সো এক্স্যাক্টলি যেটা বললাম, আপনার এখানে ইনসাইটটা হতেছে আপনি অ্যাকচুয়ালি ভ্যালু প্রোভাইড করতেছেন, যে আপনি এফার্টটা দিতেছেন, আপনি প্যাকেজ করতেছেন জিনিসপত্র, এটাই আপনার ভ্যালুটা। অ্যান্ড কার জন্য করতেছেন, যে আপনার টার্গেট অডিয়েন্স, যার এক্স্যাক্টলি দরকার। আরেকটা রিয়েল এক্সাম্পল আসি, ক্লায়েন্ট এসওপি ওয়ার্ল্ড। এসওপি মানে কি? এসওপি কেমনে বানাতে হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটা কেমনে বানাতে হয় এটা শিখাতে পারেন। সো ফর এক্সাম্পল একটা ক্লায়েন্টকে লোগো কেমনে ডেলিভার করবো। সো অনেকেই জানে না যে ক্লায়েন্ট যখন আসে ক্লায়েন্টের সাথে কথা কেমনে বলতে হয়, ক্লায়েন্টকে আমি যে লোগো ডেলিভার করবো আমার কী কী লাগবে ওর থেকে, এগুলো কিছু জানে না। সো আপনি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে পারেন, তৈরি করে একটা মানুষকে সেল করতে পারেন যে দেখো আমি 10টা এসওপি বানিয়েছি তোমার জন্য, এই 10টা এসওপি তুমি ফলো করলে তুমি ভালো করতে পারবা। ক্লায়েন্টকে অনবোর্ড কেমনে করে, ক্লায়েন্টকে লোগো কেমনে সেল করে, ক্লায়েন্টকে ইনভয়েস কেমনে পাঠায়, পেওনিয়ার ইউজ করে, এগুলো সব কিছু একটা এসওপি তৈরি করে সেল করা, বা একটা অ্যাকুইজিশন সিস্টেম তৈরি করে কেমনে, এই সব কিছু। সো বাই গ্রুপিং 10 or more, যেটা আমি এক্স্যাক্টলি বললাম, এআই জেনারেটেড এসওপিস আপনার কিন্তু করা লাগছে না। এআই জেনারেটেড আপনি একটা হাই ডিমান্ড প্রোডাক্ট তৈরি করতেছেন যার জন্য যে অ্যাকচুয়ালি জানে না, তারপর আপনি এটাকেই সেল করতেছেন। বাট আমি বলবো আরও স্পেসিফিক নিশের জন্য করেন। যদি করে আমরা এটা ফ্রিল্যান্সার স্টার্টআপ প্যাক না, ক্লায়েন্ট এসওপি ওয়ার্ল্ড, আমরা আরও স্পেসিফিক নিশের জন্য যদি করতে পারি আরও ভালো। সো ফাইন্যান্স এসওপি ওয়ার্ল্ড অর লেটস সে রিয়েল এস্টেট এসওপি ওয়ার্ল্ড, বুঝতে পারছেন, এই টাইপের করলে আরও ভালো করতে পারবেন। আরেকটা যদি এক্সাম্পল আসি, ক্যানভা আইজি কিট, আমি অনেক কিনছি, আই স্পেন্ড আ লট অফ মানি ইনটু ক্যানভা আইজি কিট কেনার জন্য, বিকজ আমি ক্যারোজেলস অনেক বানাই। তো আপনি একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স নেবেন, একটা বিজনেস কোচ ধরেন, রিয়েল এস্টেট এজেন্ট ধরেন, ডেন্টিস্ট ধরেন, আপনি আপনার টেমপ্লেটসগুলো ওই হিসাবে বানাবেন, ওই স্পেসিফিক নিশ নিয়ে, অ্যান্ড তারপর আপনি প্লাগ অ্যান্ড প্লে বেসিক্যালি টেমপ্লেটস তৈরি করছেন, সবগুলো ডান, ওই ক্যানভা ফাইলটা মানুষকে বেচবেন, দ্যাটস ইট। এটা অনেক মানুষ করে, ইটস ভেরি কমন। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ইউ ক্যান স্টার্ট। সো যে এক্স্যাক্টলি যেটা বললাম যে এই ভ্যালুয়েবল যে প্রোডাক্টটা অনেকেই বানায়, আপনি সেল করতে পারছেন $15 $15 বা $20 $20, অ্যান্ড মজার হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের ডিগ্রি লাগতেছে না, আপনি জাস্ট
এআই ইউজ করে হেল্প নিয়ে একটা রেডিমেড সলিউশন বানাতেছেন অ্যান্ড দেন ওটাকে সেল করতেছেন। আইডিয়া ফিল্টার চেকলিস্ট। সো আপনার যে কোনো আইডিয়া থাকে, আপনি নিজের আইডিয়াকে রেট করতে পারছেন। কেমন রেট করতেছেন? এই কয়েকটা জিনিস নিয়ে। নাম্বার 1, ক্লিয়ার পেইন পয়েন্ট। একটা এক্স্যাক্ট পেইন পয়েন্ট লাগবে। সে লেটস সে আমার পায়ে এই কোনায় নিতে ব্যথা করে, কারণ কি আমি 10 মাস আগে লিগামেন্টে ব্যথা পেয়েছি, 6 মাস আগে লিগামেন্টে ব্যথা পেয়েছি, ঠিক আছে? লিগামেন্ট আমার মাইক্রো টিয়ার হয়েছে একদম, ধরেন, ঠিক আছে? এখন এই প্রবলেমটা যেটা আমার হয়েছে, আমার লাগছে এখনও 6 মাস, আমি এখনও রিকভার করতেছি, খেলতে পারি না। এরকম আমার সাথে আরও অনেক মানুষের হয়েছে। সো ওদের মতো আমারও যে ব্যথাটা, আমাদের সবার একটা ক্লিয়ার পিন পয়েন্ট আছে। এই ক্লিয়ার পিন পয়েন্টটা আপনার বার করা লাগবে, আর এটার সলিউশন বার করলে আপনি একটা ভালো প্রোডাক্ট বানাতে পারছেন, কারণ কি এটা মানুষের পেন একটা, যেটা আপনি সলভ করতে পারতেছেন, ঠিক আছে? সো নেক্সট যেটা আমরা হচ্ছে পেস ফর ইটসেলফ। পেস ফর ইটসেলফ মানে কি? যে আপনি প্রোডাক্টটা ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারতেছেন কোনো। সো আমি যেটা এক্সাম্পল দিলাম, আমি যে ওয়ানে যে মানুষ ঢুকে যখন আমি লাইভ একটা সেশন দিই, লাইভ সেশনটা মানে কি আমি ইনস্ট্যান্ট একটা হেল্প করে দিতেছি। পরে কোর্স করুক না করুক, কোর্স করে ভালো করতে পারতেছেন কিনা এটা কিন্তু ওর উপর অনেক ডিপেন্ড করে। আমি চেষ্টা করবো হেল্প করার, বাট আমি ওকে ইনস্ট্যান্ট একটা সলিউশন দিতে পারতেছি, কারণ কি ওর ইনস্ট্যান্ট লাইফে একটা প্যাথ সিলেক্ট করতে হচ্ছে, প্যাথ একটা ডিসাইড করতে পারতেছে। সেম জিনিসটা আপনি চেষ্টা করবেন ও যেন নিজেকে জাস্টিফাই করতে পারে যে আমি এটা কিনছি, এই জিনিসটা ভালো কিনছি, কারণ কি? কারণ ওটা আমাকে ইনস্ট্যান্টলি আমাকে একটা পে করছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিছে। নেক্সট যেটা আপনার পয়েন্ট আসবে হচ্ছে ইজি টু বিল্ড উইথ এআই। আপনি কি আপনার প্রোডাক্টটা এআই দিয়ে ভালো করে বানাতে পারেন কিনা? সো আপনার যদি প্রোডাক্টটা এআই দিয়ে ভালো করে না বানাতে পারেন, তাহলে ওটা স্কেলেবল প্রোডাক্ট না, ভালো প্রোডাক্ট না, মানে ভালো হলেও স্কেলেবল না, ডিফিকাল্ট টু মেক। নেক্সট হচ্ছে মাইক্রোনিশ। মাইক্রোনিশটা কেন? বিকজ আমরা চাই একটা স্পেসিফিক প্রবলেম সলভ করবো একটা স্পেসিফিক মানুষের জন্য, তখন সবচেয়ে বেশি সেল হওয়ার চান্সেস। বিকজ আজকের দুনিয়ায় মাইক্রোনিশ ইজ দ্য বেস্ট ওয়ে টু স্কেল অ্যান্ড মেক মানি অনলাইন ইন 2025, ঠিক আছে? লাস্টলি যেটা সিম্পল টু এক্সপ্লেন। আপনি যদি কমপ্লিকেটেডভাবে মানুষকে কিছু বুঝান, তাহলে ওটা সেল করে কোনো লাভ নেই, কারণ মানুষ কিছু বুঝবে না। আপনার এই 5টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। 5টা পয়েন্ট যদি আপনি ভালো করে করতে পারছেন, আপনার প্রোডাক্ট আপনি রেট 10/10 করতে পারবেন। সো চিন্তা করবেন যখনই কিছু বানাইতেছেন, এই স্ক্রিনশটটা নিয়ে রাখেন, এই 5টা জিনিস লাগবে আপনার। এই 4 or more of these points receive a yes, your idea has strong potential for success. বাট আমি বলবো 5টাই চেষ্টা করেন, বিকজ আপনি যে 5টাই পারেন, আপনার কনফিডেন্স অনেক ভালো থাকবে, আপনি অনেক ভালো প্রোডাক্ট বানাতে পারছেন, সেল করার চান্সেস বেশি। সো আগেন রিক্যাপ যদি করি, আপনি কোনো জিনিয়াস হওয়ার চেষ্টা করতেছেন এখানে, আপনি ইনভেন্টও করার চেষ্টা করতেছেন না, আপনি যে সলভ করার চেষ্টা করতেছেন। আপনাকে যদি আমি হায়ার করতাম আর বলতাম যে ভাই আমাকে এই একটা 1000 ওয়ার্ডের একটা কিছু লিখে দাও, আপনি লিখে দিতেন। সো আপনাকে সেম জিনিসটা আমি বলতেছি আজকে, যে আপনি এখানে রিসার্চ করে একটা জিনিস বানান, একটা মানুষকে জানি ওকে সেল করতে পারেন। সেম জিনিসটাই আপনি ট্রেন্ড খুঁজবেন, পার্সোনাল সিস্টেম বানাবেন ট্রাস্ট বিল্ড করার জন্য মানুষের উপর, এআই ইউজ করবেন ভালো করে ফাস্টার বিল্ড করার জন্য অ্যান্ড ইজিয়ার বিল্ড করার জন্য, যে স্কিল করতে পারেন। অ্যান্ড একটা বায়ারের যে পেনটা, ওই পেনটাকে গাইড করবেন একদম সিম্পল সলিউশনসে। দ্যাট ইজ ইট, দ্যাটস লিটারালি ইট। দ্য বেস্ট আইডিয়া ইজন্ট নেসেসারিলি দ্য মোস্ট গ্রাউন্ড ব্রেকিং, ইটস দ্য ওয়ান ইউ ক্যান শিপ দিস উইক। যত ফাস্টার শিপ করতে পারবেন তত ভালো আইডিয়া। স্টার্ট স্মল, ওয়াইড ইট ফাস্ট। আপনি বেশি ওভার বিল্ড করার চেষ্টা করেন না, ভাই অনেক ভালো করতে হবে, এই করতে পারবেন না, না এত 200 পেজ বুক বানাতে কেউ বলতেছেন আপনি 50-60 পেজের বুক বানান না, বা ছোট্ট একটা টেমপ্লেট বানান না, আর স্পেসিফিক প্রবলেম জানি সলভ করে। কত ভালো বড় কাজ করতেছেন ম্যাটার করে না, স্পেসিফিক প্রবলেম সলভ করতে হবে। ওই কখনো মিমটা দেখছেন কিনা আমি জানি না, যে একটা শিপ ফিক্স করতে আসছে, দুইটা ইলেকট্রিশিয়ান বা দুইটা লোক, অ্যান্ড একজন জাস্ট এক জায়গায় হ্যামার মারছে, আর আরেকজন অনেক কিছু করছে, তারপরও ফিক্স করতে পারে নাই, ঠিক আছে, বা অনেক কিছু করে ফিক্স করছে, এরকম কিছু। অ্যান্ড ও অনেক চিপ চার্জ করতেছিল প্রথমটা, অ্যান্ড যে এক জায়গায় হ্যামার মারছে অনেক টাকা চার্জ করছে ওর থেকে বেশি। চলেছে ও $1000 চার্জ করছে, আর আরেকজন $100 চার্জ করছে। বাট ও অনেক জায়গায় চেষ্টা করছে যে ভাই এটা করা লাগবে, এটা করা লাগবে, এটা করা লাগবে, এরকম কিছু। কারণ হইতেছে মানুষ অ্যাকচুয়ালি প্রবলেম সলভিংটা বেশি চায়। সো আপনি যদি তার প্রবলেম 10টা পেজে সলভ করে দিতে পারেন, তারপরেও ওটা ভ্যালুয়েবল। আপনি যদি তার প্রবলেম 50টা পেজে লিখেন আর তারপর সলভ না করতে পারেন, তাহলে ওটা ভ্যালুটা সেম নাই। সো আপনি যত ফাস্টের ইজিয়ারভাবে একটা মানুষের প্রবলেম সলভ করতে পারবেন, তত বেটার। আপনি দেখবেন মানুষজন যেগুলো 2 মিনিটের ইউটিউব ভিডিও হয়, হাউ টু ডু দিস অ্যান্ড দ্যাট, ওগুলো অনেক ভালো কাজ করে, কারণ কি ডিরেক্ট টু দ্য পয়েন্ট বলে দেয়, মানুষ দেখে অ্যান্ড মিলিয়ন্স অফ ভিউজ পায়। ওরকম টাইপের চিন্তা করেন যে আপনি একটা মানুষের 200 পেজ বুক বানাতে হবে না, বাট আপনার একটা মানুষের জাস্ট প্রবলেমটাকে সলভ করতে হবে, পেনটাকে সলভ করতে হবে, মাইক্রো পেনটা সলভ করতে হবে, দ্যাটস ইট। ফোকাস অন স্মল শিপেবল প্রোডাক্টস। যত ইজি ফাস্টার বানাতে পারতেছেন, এআই দিয়ে বানাতে পারতেছেন, তত ভালো। লাস্টলি প্রায়োরিটাইজ স্পিড ওভার পারফেকশন। আপনার পারফেক্ট হওয়া লাগবে না, আপনি স্পিড যত ফাস্টার বানাতে পারবেন, তত আপনি ভালো করতে পারবেন প্রোডাক্ট আস্তে আস্তে, তত আপনি আরও পাবেন, ফিডব্যাক পাবেন, যত ফিডব্যাক পাবেন তত ইজিলি আরও ভালো করতে পারবেন। সো এই অ্যাপ্রোচটা আপনার রিয়েল বায়ার্স, ফিডব্যাক এবং ফাইনাল চেঞ্জ করাটা অনেক হেল্প করে, ইজিয়ার করে। আপনার এফার্টটাকে অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল বানায়, বিকজ আপনি ফোকাস করতেছেন অডিয়েন্সের সাথে থেকে জিনিসটাকে চেঞ্জ করা, বেটার করা। সো দ্যাটস আ রিয়েলি গুড আইডিয়া। সো ফার্স্টে আউটলাইন করেন, পরে ডিজাইন করেন, ঠিক আছে? কী প্রবলেম সলভ করতেছে, 3-4-5টা কি স্টেপস কি, এবং ট্রান্সফরমেশনটা কি। সো আমরা যদি ট্রান্সফরমেশনটা বুঝি, ট্রান্সফরমেশন মানে কি, আমি এই বইটা পড়ে বা এই প্রোডাক্টটা নিয়ে আমি কী আউটকামটা পেতেছি, আমার কী হেল্পটা হইতেছে, এই ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি আপনার সেট আপ করা লাগবে।
যদি কেউ আমার এটা কিনে ওর অ্যাকচুয়ালি আউটকামটা কী পাইতেছে। যদি আপনি আউটকামটাকে সলভ করতে পারেন মানে আপনার প্রোডাক্টটা ভালো। অ্যান্ড আরেকটা হচ্ছে 3-5 কি স্টেপসটা কি, মানে আউটকামটা পাওয়ার জন্য তার কী করা লাগবে, ঠিক আছে। সো কারোর যদি 10 কেজি হারাইতে হয় ওর কী করা লাগবে, একটু কম খাওয়া লাগবে। সো একটু যে কম খাওয়া লাগবে এটা আপনি কত ইজিলি ওকে হেল্প করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার গোলটা। অ্যান্ড ইভেনচুয়ালি ও যেন ট্রান্সফরমেশনে আসতে পারে। ওয়ান্স দ্য কন্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড ভ্যালু প্রপোজিশন আর স্ট্রং, দ্য ডিজাইন বিকাম স্ট্রেট ফরওয়ার্ড। প্রোডাক্ট বানানো তো ইজি হয়ে যায় যখন আপনি জানেন যে আপনি কী চান, কীভাবে হেল্প করবেন, কী ট্রান্সফরমেশন দেবেন মানুষকে। আচ্ছা, সো আমরা এখন ইবুক ফরম্যাট এখন বানাবো কেমনে এটার মধ্যে নিয়ে আসবো। এখানে আমরা 10 to 30 পেজেস দিছি। আমার পার্সোনালি মনে হয় যদি 50-60 পেজেস করতে পারেন আরও ভালো, ঠিক আছে। বাট আগেন আপনার লেন্থটা ম্যাটার করে না, আপনার প্রবলেম সলভিংটা ম্যাটার করে। কত হাই ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি মানুষকে ভ্যালুটা প্রোভাইড করতে পারতেছেন এটা ম্যাটার করে। বাট দেন আগেন যদি 50-60 করেন মানুষজন এমনি একটু ভ্যালুটা বেশি মনে করে কারণ আপনার একটু বড় আছে, দ্যাটস ইট। বাট আবার 100-200 করা লাগবে এমন কিছু নাই। সো আপনার কী করা লাগবে, ফরম্যাটটা কেমনে হয়, ফোকাসড ইনসাইটস, মানে আপনার কমন চ্যালেঞ্জেস মানুষকে হেল্প করা লাগবে। সো একটা প্রিসাইজ একটা ইম্পর্টেন্ট যে একদম মেইন অ্যাডভাইস ওরা দেওয়া লাগবে, দ্যাটস ইট। সো 5 mistakes to avoid in a particular niche, ঠিক আছে। সো 5 mistakes to avoid when you're freelancing in Fiverr. Okay. Actionable how-to guides. Provide a clear step-by-step guide on how to achieve a specific outcome or master a new skill. আপনি যদি কিছু শিখতে চাই আমাকে যদি আপনি স্পেসিফিকলি একদম বুঝাই দেন যে এখান থেকে এখানে এ থেকে বিতে কেমনে যাবা বা A to Z কেমনে যাবা, তাহলে আমার জন্য অনেক হেল্প হবে, আমার জন্য টাইম সেভ হবে, আমার জন্য অনেক এফর্ট কম দিতে লাগবে। সো এটা অনেক ভালো একটা ইবুক ফরম্যাট, অ্যাকশনেবল হাউ টু গাইডস। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল রিসোর্সেস, যেমন টেমপ্লেটস, ঠিক আছে, চেকলিস্ট, যেটা মানুষকে এক্ষুনি হেল্প করতে হবে। যেমন আমরা বললাম বাংলাদেশি ওয়েডিং চেকলিস্ট কী কী থাকে, কী কী থাকা উচিত, ওগুলো কেমনে পাইতে পারবো। আলটিমেটলি পিপল আর উইলিং টু পে ফর ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকশনেবল সলিউশনস, জাস্ট ভলিউম অফ কন্টেন্টের জন্য না, যেটা আমরা এতক্ষণ কথা বলছি যে 60-70 পেজ, হাজার বলছি 100-200 পেজ করা লাগবে আমার কিছু নাই। বাট ক্ল্যারিটিটা যে আপনার অ্যাকশনেবল পয়েন্ট, অ্যাকশনেবল সলিউশন আছে ওইটা আছে কিনা এটাই ম্যাটার করে। সো আমরা একটা ইবুক বানাবো কেমন এটা নিয়ে একটু চিন্তা করি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা ক্যানভা ইবুকে যাবো, ক্যানভা থেকে আমরা পিডিএফে যাবো, স্লাইডস থেকে পিডিএফ বানাবো আর কি। আপনি যদি ক্যানভা না পারেন আমাদের কোর্সে একটা স্মল আছে ওটা দেখতে পারেন। আপনি যে অনেস্টলি ইউটিউবেই দেখতে পারেন, আমার কোর্সও লাগবে, আপনি ইউটিউবে অনেক কিছু দেখতে পারেন। সো আপনি একটা প্রফেশনাল ক্যানভা টেমপ্লেট নেবেন, ওখানে আগে আউটলাইন করবেন এআই দিয়ে যে আমার কেমন হওয়া উচিত ইবুকটা, অ্যান্ড দেন আপনি আইকনটা এখন অ্যাড করবেন, জিনিসপত্র অ্যাড করবেন যেটা আমরা এখানে দেখাতে পারছি বিকজ এটা স্লাইড, অ্যান্ড তারপর পিডিএফ তৈরি করে একটা প্রোডাক্ট আপনার রেডি হয়ে গেল, ওই প্রোডাক্ট সেল করতে পারেন। সেম জিনিসটা আপনি গুগল ডক ইউজ করেও করতে পারেন, জাস্ট কাভারটা ক্যানভাতে বানিয়ে নিলেন। সো এটাও তো ডিফিকাল্ট না, এগুলো সিম্পল জিনিস, আমি জাস্ট এখানে বলা লাগবে দেখে বলতেছি অনেস্টলি। এই ওয়ার্কফ্লোর জন্য আপনি ফাস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড যদি এআই ইউজ করেন আরও ফাস্ট করতে পারবেন। সো আইডিয়া থেকে রেডি টু সেল অত বেশি ডিফিকাল্ট না, কিন্তু মেইন হচ্ছে আপনার নিজ সিলেক্ট করে আইডিয়া বিল্ড করা, আইডিয়াকে ভ্যালিডেট করে যে কাজ করবে কিনা। ক্রিয়েট টেমপ্লেটস উইথ নোশন, শিটস অর চ্যাটজিপিটি। আপনি যদি নোশনে ভালো হন, আমি বলবো নোশন টেমপ্লেট সেল করেন, ইটস রিয়েলি গুড। ওকে, ইটস রিয়েলি গুড, ইট সেলস আ লট, ইটস ভেরি নাইস। যদি একটা মানুষকে হেল্প করতে পারেন স্পেসিফিক জিনিস নিয়ে, মানুষের অনেক কাজে আসে। আপনি যদি গুগল শিটস এবং এক্সেল টেমপ্লেটস বানাতে পারেন, ওইগুলো অনেক কাজে আসে। আমি বাংলাদেশে অনেক অ্যাড দেখি একজন গুগল শিটসের টেমপ্লেট, এক্সেলের টেমপ্লেট বেচে, অনেক কাজে আসে, মানুষজন অনেক কিনে এগুলো। চ্যাটজিপিটি প্রম্পট লাইব্রেরিজ এখন অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, অনেকেই সেল করে, এটাও ট্রাই করতে পারেন। আপনি জাস্ট প্রম্পট বিল্ড করবেন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রম্পট বিল্ড করা জানেন কি, আপনি চ্যাটজিপিটির সাথে কথা বলবেন, কথা বলে ওকে বলবেন যে গিভ মি দ্য প্রম্পট যেটা আমি এটাকে রিইউজ করতে পারবো, একটা প্রম্পট বানিয়ে দিবে, ওটাই আপনার একটা প্রম্পট টেমপ্লেট হয়ে গেল। এরকম হাজারটা বানান, আপনি একটা প্রম্পট টেমপ্লেট লাইব্রেরি বানায় ফেলেন, ওই লাইব্রেরিটা ইউজ করে আপনি মানুষকে সেল করতে পারতেছেন। If a template saves your audience time, automates a process or provides clear structure, it holds value. এই তিনটা জিনিস নিতে পারেন, টাইম, একটা প্রসেস অটোমেট করতে পারতেছে, বা একটা ক্লিয়ার স্ট্রাকচার দিতেছে। অটোমেট প্রসেস মানে কি, সো আমার এভরিডে এসে চিন্তা করতে হয় যে আমি লিঙ্কডিনের কেমন পোস্ট লিখবো। আমি যদি একটা ক্লিয়ার প্রম্পট বানায় রাখি চ্যাটজিপিটি, আমি জাস্ট প্রম্পটটা দিব অ্যান্ড বারবার আমার করা লাগতেছে না, প্রম্পটটা দিব, স্ক্রিপ্ট দিব, অটোমেটিকলি আমাকে আমার স্টাইলে লিঙ্কডিনের পোস্ট লিখে দিতেছে। এই জিনিসটা আপনি যদি কাউকে বানায় দেন, অটোমেট করতেছেন, আপনার টাকা দিতে রাজি হবে। সেম জিনিস আপনি যদি কাউকে নোশন টেমপ্লেট বানিয়ে দেন, ওর কোনো কিছু বারবার একটা লেটসে কবে কন্টেন্ট যাবে না, একটা কন্টেন্ট পুরো সিস্টেম বানিয়ে দেন, একটা টেমপ্লেট, ওর টাইম অনেক সেভ হতেছে। সো দে উইল বি রেডি টু পে ইউ। সেম জিনিসটা যদি আপনি করেন, এই জিনিসটা আপনাকে একটা ভ্যালু দিতেছে। সো যখনই ভ্যালু দেয় তখনই আমরা ওটাকে চার্জ করতে পারছি, টাকা কামাতে পারতেছি। সেইভাবে চিন্তা করবেন। সো আমরা কোনো প্রোডাক্টকে অ্যাকচুয়ালি নেম করি কেমনে, এই জিনিসটা অনেকে ভুল করে। নেমটাকে তারা অনেক জেনারেল করে ফেলে, যেটার কারণে বায়ার্সরা মনে করা এটা তো যে কোনো আমি ইউটিউবে পাবো, অন্য কোনো বুকের মতো। আপনার যেটা করা লাগবে হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্টটা যে আমরা বার করছি প্রবলেমটা, ওই পয়েন্টটাকে ফোকাস করে নেম করতে হবে, জানি আমরা ফিল করি এটা আমার জন্যই, ঠিক আছে, এটা আমার জন্যই বানানো হয়েছে। সো যেমন একটা গুড একটা নেম কী হতে পারে, ইনস্টাগ্রাম হুক ব্যাংক, আমরা ইনস্টাগ্রামের হুকের জন্য একটা বুক বানালাম। বেটার হতে পারে 30 ভাইরাল হুকস ফর কোচেস, কি 30টা হুক কার জন্য, কোচেসের জন্য, ঠিক আছে, মানে আমরা একটু নিশ হইলাম।
আর আমি থাকলে এখানে আরও বেটার লিখতাম, সেটা হচ্ছে স্টিল দিস 30 ইনস্টাগ্রাম হুকস ফর কোচেস দ্যাট গট 1 মিলিয়ন প্লাস ভিউজ। মানে কি হতেছে, আমরা একটা মাইক্রো নিশ হতেছি, রেজাল্ট দিতেছি, প্রুফ দিতেছি, সো অ্যান্ড ইভেন প্রমিস করতেছি যে আপনি কী পাবেন, 30টা ইনস্টাগ্রাম হুক পাবেন, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড। আমরা স্পেসিফিক কোয়ান্টিটি বলতেছি, একটা পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি, অ্যান্ড ইভেন আউটকামটাও দিতেছি, যেটা হচ্ছে 1 মিলিয়ন প্লাস ভিউজ। অ্যান্ড যখন নাম করে ফেলছেন, আপনার বুকের মধ্যে আপনি চেষ্টা করবেন সিম্পল বোনাসেস অ্যাড করার। সো যেমন হতে পারে একটা এক্সট্রা চেকলিস্ট, একটা ভিডিও ডেমনস্ট্রেশন যে আচ্ছা বুকের পরে তুমি কী করবো, বুকটা কেমনে কাজ করে, একটা গুগল শিট টেমপ্লেট যে তুমি এই টেমপ্লেটটা ইউজ করে তুমি 30টা তুমি নিজের হুক বানাইতে পারতেছো, বা হুকগুলো কেমন পারফর্ম করতেছে এটা টেস্ট করতে পারতেছো, একটা গুগল শিট টেমপ্লেট বানিয়ে দিলেন, বা কোনো একটা প্রাইভেট লিঙ্ক দিলেন যেটার মধ্যে আরও আপডেট আসতেছে, নতুন নতুন যেগুলো হুক আসবে ওগুলো আমরা ওখানে দিব। এই সিম্পল বোনাসেস দিলে মানুষ কেনার আরও বেশি চান্স থাকে, কারণ কি আপনি ওভার ডেলিভার করতেছেন, আপনি যা প্রমিস করছেন ওর থেকেও বেশি দিতেছেন। সো আমি আপনাকে যা প্রমিস করছি, আমি যদি ওর থেকেও বেশি দিই তখনই আপনার পছন্দ হয়, তখনই আপনি কেনার জন্য কোনো কিছু ইচ্ছা করে আরও বেশি। সো অ্যান্ড মজার ব্যাপার, বোনাসেস দিতে অনেক কম এফর্ট লাগে, বাট কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক বেশি বাড়ে। সো আমরা যদি এফর্ট একটু দিচ্ছি, স্যাটিসফ্যাকশন এখানে চলে আসে, প্রোডাক্টের আপিলটাও ভালো লাগে, প্রোডাক্টটা দেখতেও সুন্দর লাগে। সো অ্যান্ড যদি আপনি নেক্সট প্রোডাক্টও বানান, ওই প্রোডাক্টটাও কেনার চান্সেস বেশি থাকে, ওয়ার্ড অফ মাউথ বেশি হয়। সো বোনাসেস দেওয়া অলওয়েজ গুড আইডিয়া। সো মানুষ রেজাল্ট চায়, মানুষ বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট চায়, যেটার কারণে আপনার যদি প্রোডাক্ট একটা জার্নি ডেমনস্ট্রেট করতে পারে যে আপনি 0 থেকে 100-এ চলে যাবেন, এইটা অনেক ভালো কাজ করে। সো আপনি যদি আগে দেখছে আপনি কনফিডেন্ট না, আপনি স্টাক আছেন, আপনি ট্রান্সফর্ম করে কনফিডেন্ট একটা মানুষ হয়েছেন এবং ফাস্ট হয়েছেন উইথিন আ লট অফ লেস টাইম, অত বেশি সময় লাগে নাই, তখন ওইটা একটা ট্রান্সফরমেশনের কারণে, একটা জার্নির কারণে প্রোডাক্ট অনেক ভালো, এই প্রোডাক্ট অনেক ভালো কাজ করে। আপনি ট্রান্সফরমেশন সেল করার চেষ্টা করবেন, আউটকাম সেল করার চেষ্টা করবেন, ইনফরমেশন না খালি, ঠিক আছে? সো আপনার ইনফো প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি একটা পেইনকে একটা আউটকামে নিয়ে যেতেছে, সলভ করতেছে। আমরা বারবার একই জিনিস বলতেছি, কারণ আপনি চিন্তা করেন এই জিনিসটাই মানুষের মাথায় ঢুকতেছে না, এখনো ঢুকে না। মানুষ এখনো জেনারেলাইজ প্রোডাক্ট বানায়, আমরা চেষ্টা করবো জেনারেলাইজ না বানায়, আমরা পেইনকে একটা আউটকামে, একটা ট্রান্সফরমেশনের জার্নি হিসেবে নিয়ে যাওয়ার। সো আমরা এর মধ্যে যদি আরেকটু বেচার জন্য চেষ্টা করি, যে আরও কেমনে বেচতে পারবো আমরা এর মধ্যে অফার স্ট্যাক করা শুরু করবো। অফার স্ট্যাক কী বলে? অফার স্ট্যাক বলতে বোঝা হচ্ছে আপনার কোর প্রোডাক্ট। সো লেটস সে আমাদের কোর প্রোডাক্ট হচ্ছে যেটাই ছিল, সো 30 হুকস ফর ইনস্টাগ্রাম, ওকে। দিস ইজ ইয়োর প্রাইমারি ডিজিটাল অ্যাসেট, ওয়েদার ইটস এ কম্প্রেসিভ ইবুক, টেমপ্লেট বা যেটাই বেচতেছেন, ওকে। তার মধ্যে আমরা বোনাসেস অ্যাড করতেছি, যেটা আমরা কথা বললাম যে আমরা এক্সট্রা দিতেছি, লেটস একটা গুগল শিট দিতেছি যে তুমি টেস্ট করতে পারো, বা আমরা কোনো রকম টেমপ্লেট দিতেছি এক্সট্রা, যেটাই হোক আমরা একটা বোনাস অ্যাড করতেছি, বা একটা ভিডিও দিতেছি যে তুমি ভিডিওটা ইউজ করে দেখো যে কেমনে আমরা অ্যাড করছি হুকগুলো, কেমনে তুমিও করতে পারবা। আপনি যদি অফারটাকে আরেকটু ওয়ান স্টেপ নিয়ে যেতে চান, যেটা হচ্ছে অফার স্ট্যাক বলতেছি আমরা এক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ক্লিয়ার গ্যারান্টি দেন যে যদি তোমার এটা ভালো না কাজ করে আমি তোমাকে পার্সোনালি হেল্প করে দিব, বা যদি তোমার এটা ভালো কাজ না করে তুমি গ্যারান্টি পাইতেছো যে রিফান্ড পেয়ে যাবা। রিফান্ড যদি না দিতে চান তাহলে এমন বলেন যে আমি তোমাকে পার্সোনালি হেল্প করে দিব, বা আমি তোমাকে আরও এক্সট্রা জিনিসপত্র দিব, এরকম কিছু একটা গ্যারান্টি অফার করেন। আমাদের ওয়ানেজে যেমন আমরা কী গ্যারান্টি দিই, যদি আপনি সাকসেস না পাইছেন, যদি আপনি আপনার ফার্স্ট ডলার না কামাইতে পারছেন ইন্টারনেটে, আমি পার্সোনালি আপনার সাথে কাজ করব আনটিল ইউ ডু। আপনি যতদিন না কামাবেন ততদিন আমি পার্সোনালি আপনাকে হেল্প করে যাবো, পার্সোনালি ওয়ান অন ওয়ান হেল্প করে যাবো যতদিন না আপনি কামাবেন। কারণ কি আমি চাই আপনি পারেন, কারণ কি আমি চাই আপনি সাকসেসফুল হন। অ্যান্ড এই ট্রাস্ট বিল্ডিং গ্যারান্টিটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি অফার স্ট্যাক করতে পারেন, এটা অনেক ভালোভাবে কাজ করে। ইভেন আ সফট গ্যারান্টি লাইক অফারিং সাপোর্ট অর ফার্দার রিসোর্সেস, যে আমি আরও কিছু তোমাকে দিব, ওর এটাই বাইরের ট্রাস্ট অ্যান্ড পারচেস করার আইডিয়াটা বাড়ায় দেয় অনেক। নেক্সট যদি আমরা আসি, শো রিয়েল ভ্যালু, ঠিক আছে? প্রাইস অ্যাঙ্কার বলে এটাকে। কেমনি করতেছি আমরা মানুষকে অ্যাকচুয়ালি, ওদের যে আমরা টাইম সেভ করতেছি, ওদের যে এফার্ট সেভ করতেছি, ওরা যে অ্যাকচুয়ালি একটা রিসোর্স পাইতেছে, এই জিনিসটা ওদেরকে ফিল করাইতে হবে যে ভাই দেখো তোমার 30 ঘন্টা লাগতো করতে, আমি তোমাকে 2 ঘন্টায় করে দিতেছি। এই জিনিসটা আপনি যদি ফিল না করাতে পারেন, ও মনে করবে হ্যাঁ আমি তো নিজেই করে দিতে পারি, বাট যখন করতে বলবে তখন রিয়েলাইজ করবে ড্যাম ব্রো আমার 30 আওয়ার্স লাগবে এটা করতে। বাট যদি আপনি আগেই ফিল করে দেন যে ভাই দেখো তোমার 30 আওয়ার্স আমি সেভ করতেছি, তখন গিয়ে ও কেনার চান্সেস অনেক বেশি, প্রোডাক্ট অনেক ভালো কাজ করতেছে। আরেকটা ওয়ে হইতেছে আপনি ইমিডিয়েট সলিউশন দিতেছেন, যে ভাই দেখো তুমি যদি নাও তুমি এক্ষুনি পেয়ে যাবে জিনিসটা। কেউ যদি আপনাকে বলতেন আপনি যদি একটা কিছু কিনেন, আপনি আজকে ওয়েট হারায় ফেলবেন, আপনি কিনতেন কিনা? মোস্ট লাইকলি সবাই কিনতো, কারণ কি এটা ইমিডিয়েট সলিউশন দিতেছে। সো অফার যদি ভালো থাকে যে কোনো প্রোডাক্টই বেচা যায়, অ্যান্ড ওই অফারটা ওই লেভেলে ভ্যালিউ হওয়ার জন্য আপনার এরকম একটা ইমিডিয়েট সলিউশন আনতে হবে, অ্যান্ড যেটা আমরা যদি আপনি আনতে পারেন এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে, অনেক ভালোভাবে সেল করতে পারবেন। সো আমরা এটা করার জন্য আমরা যেটা করি, একটা ইমিডিয়েট সলিউশন দেওয়ার চেষ্টা করি, যেটা আমরা আগেও বলছি যে আমরা যেমন লাইভ দিই একটা, সো আপনিও এরকম একটা যে কোনো রকম একটা ইমিডিয়েট সলিউশন দিতে পারেন, যেটা মানুষের কেনার পরে ইনস্ট্যান্টলি হেল্প হবে। সো দেখেন এখানে আবার লেখা, ফ্রেম ইউর প্রাইস নট এজ অ্যান এক্সপেন্স বাট এজ এ স্যাভি ইনভেস্টমেন্ট দ্যাট ফ্রিজ আপ ইউর কাস্টমার্স মোস্ট প্রেশাস অ্যাসেটস। ওদের টাইম সেভ করতেছেন, পিস অফ মাইন্ড সেভ করতেছেন, ওদেরকে আরও অন্য কিছু ওদের প্রোডাক্টিভ কিছু করার অপরচুনিটি দিচ্ছেন, বিকজ আপনি ওদেরকে টাইম সেভ করে দিতেছেন। এইটাকে সেল করবেন আপনি সেল করবেন না যে ভাই আমি তোমার জন্য করে দিতেছি, আপনি সেল করবেন দেখো তোমার টাইম বাঁচিয়ে দিচ্ছি, তোমার পিস অফ মাইন্ড বাঁচিয়ে দিতেছি, এরকম টাইপের জিনিসপত্র, তোমার এফোর্ট বাঁচিয়ে দিতেছি। সো
তো নেক্সট আমরা যদি আসি সাজেস্টেড প্রাইসিং ট্রেডস, আমার এখানে পাউন্ড কেন আসতেছে ব্যাপার আমি জানি না, আমরা সব ডলার করছিলাম, বাট আপনি যদি প্রাইসিং স্ট্রাকচার চিন্তা করেন, আপনি চেষ্টা করবেন $5 একটা সিম্পল পিডিএফ বেচার, আপনি যদি পিডিএফ প্লাস বোনাস বেচেন তখন আপনাকে $15 নিয়ে যেতে পারছেন, কারণ কি আপনি চেকলিস্ট বেচতেছেন বা শর্ট ভিডিও বেচতেছেন, মিনি টেমপ্লেট বেচতেছেন, অ্যান্ড আরও করতে পারেন আপনি $29 বেচতে পারেন, যেটা অনেক কমন একটা প্রাইসিং বিদেশে। তো আপনি ডিপেন্ড করে কী প্রোডাক্ট বেচতেছেন অ্যান্ড কেমন টাইপের ভ্যালু দিতেছেন। আমরা যদি আরেকটু যাই, আপনি যদি ফুল সিস্টেম বেচতেছেন বা টেমপ্লেট বেচতেছেন, আপনি $29 বেচতে পারেন, যেমন একটা কমপ্লিট সিস্টেম দিতেছেন, একটা টেমপ্লেট দিতেছেন যেটা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করে যাবে, বা রিলেটেড অ্যাসেস দিতেছেন, যেমন একটা নোশন টেমপ্লেট, তার সাথে আমরা দিলাম যে একটা পিডিএফও দিলাম, যে পিডিএফ তুমি কেমন ইউজ করতে পারবা, বা একটা ভিডিও দিলাম কেমন ইউজ করতে পারবা। সো এটা হচ্ছে জানি একটা মানুষের আরও হেল্প হয়, আপনি জানি ভ্যালুর উপর ভ্যালু অফার স্ট্যাক করতে পারেন। অ্যান্ড লাস্টলি $49 প্লাস, অ্যান্ড এই প্রাইসটা তখনই অনেক কাজ করে যখন আপনার অনেক টেস্টিমোনিয়ালস আছে, আপনার অলরেডি অনেক মানুষের হেল্প হয়ে গেছে, অ্যান্ড একটা হায়ার পার্সিড ROI আছে যে কিনলে এটার হেল্প হবেই। সো তখন আপনি এটাকে আরামসে $49+ বেচতে পারেন, যেটা অনেকেই নোশন টেমপ্লেটস বেচে এইরকম প্রাইসে, অ্যান্ড দে মেক millions of dollars, weirdly enough. But yeah, remember the goal is to start small, build trust and gain valuable customer feedback. As your product evolves and it impacts more evident, you can strategically raise your prices. ফাইনাল ডেলিভারি আপনি কেমন ডেলিভারি করবেন, আপনি গামরোডে বেচতে পারেন, পেহিপে বেচতে পারেন, গুগল ড্রাইভে বেচতে পারেন, আর বাংলাদেশে যদি বেচেন আমাদের নিজেদের প্ল্যাটফর্ম আছে ওটার মধ্যে বেচতে পারেন, অ্যান্ড ইট ওয়ার্কস রিলি গুড। সবগুলোই অনেক সিম্পল। আমরা যদি আপনি বিদেশে বেচেন, আমি যেটা পার্সোনালি প্রিফার করি, আপনি শিখলে করলে বিদেশে বেচেন, অ্যান্ড ইউ ক্যান ডু লাইক গামরোড, অ্যান্ড গামরোড ইজ ভেরি সিম্পল বিকজ এখন দেশে আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার নিতে পারেন, যেটা আগে ছিল না, আগে পেপার লাগতো। আপনি কোন মেথড দিয়ে বেচতেছেন ম্যাটার করে না, আপনার যেটা হচ্ছে যে ডেলিভারি প্রসেস ইনস্ট্যান্ট হতে হবে, কাস্টমার অ্যাক্সেস ইনস্ট্যান্ট হতে হবে, এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, যেটা হবেই আপনি যদি এগুলো বেচেন অ্যাকচুয়ালি। সো একটা জিনিস হয় হলো যেটা সবাই ফেস করে হচ্ছে, এইসব ই বুকস অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টস অনেক কপি হয়ে যায়, কপি হয়ে সিমিলার জিনিস মানুষ বেচা শুরু করে। সো আপনার যেটা করা লাগবে হলো আপনার পুরো বুকে ওয়াটারমার্ক করা লাগবে। আপনি যে কোনো watermarkpdf.com এরকম কিছু একটা গেলেই পেয়ে যাবেন। আপনি যদি টেমপ্লেট অ্যাক্সেস মানুষকে জাস্ট স্পেসিফিকলি ডুপ্লিকেট করা থেকে বাঁচিয়ে দেন, নোশন বা ক্যানভা এগুলো করা যায়। আপনি যদি ওখানে ক্লিক করেন, আপনি করতে পারেন যে ডোন্ট অ্যালাউ ডুপ্লিকেট ফর দিস টেমপ্লেট, ওটাও ওইভাবেও করতে পারেন, মানুষকে জাস্ট ডিরেক্টলি লিঙ্ক দিতে পারেন যে মানুষ ওইভাবে ইউজ করতে পারে। আরেকটা হচ্ছে ভিউ অনলি লিঙ্কস ইউজ করতে পারেন, লেটস সে ফর গুগল ড্রাইভ, যখন গুগল ড্রাইভ থেকে বেচতেছেন। অ্যান্ড অনেস্টলি এগুলা হওয়ার পরেও যদি আপনার মানুষজন নিয়েও থাকে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান স্টিল সেল থাউজেন্ডস অফ ইট। আপনি তার মধ্যে $1 লাখ, $2 লাখ, $3 লাখ কামাই ফেলতে পারবেন যদি আপনি অ্যাকচুয়ালি ভালো একটা কিছু বেচতে পারেন। অ্যান্ড যদি ওই লেভেলে না যান, তার অ্যাকচুয়ালি ওয়ারি করার কিছু নাই। তারই এই চুরি করা নিয়ে তারই ওয়ারি করা উচিত যে অ্যাকচুয়ালি হাজার হাজার বেচতে পারে। যে হাজার হাজার বেচতে পারে না, ওর চুরি করার কোনো ভ্যালু নেই। সো আপনি আগে প্রথমটা বেচেন, পরে আপনি এগুলো নিয়ে চিন্তা করেন। আরেকটা গুড ওয়ে টু সেল ইজ বেসিকলি বান্ডেল করা। সো আপনার যদি 2-3টা প্রোডাক্ট থাকে, 2-3টাকে বান্ডেল করে একটা কমপ্লিট সলিউশন হিসাবে বেচার চেষ্টা করেন। সো ফর এক্সাম্পল, একটা প্যারেন্টিং ই বুক প্লাস ডেলি রুটিন প্ল্যানার প্লাস বেড টাইম চেকলিস্ট, এই 3টাকে বান্ডেল করে যদি আপনি বেচেন, একই রিলেটেড প্রোডাক্ট বা 3টাকে বান্ডেল করে একটা কমপ্লিট সলিউশন হিসেবে বেচতেছেন, অ্যান্ড দ্যাট ওয়ার্কস রিলি নাইস। আগেন আমরা যদি পুরোপুরি আসি, আপনার পারফেক্ট হইতে হবে না, লঞ্চ আগলি, আপনার ফার্স্ট ভার্সন ফ্ললেস হইতে হবে না, জাস্ট লঞ্চ করা লাগবে, দ্যাটস হোয়াটস ইম্পর্টেন্ট। জাস্ট লঞ্চ, পরে ফিক্স করা শুরু করেন, পরে ভার্সন 2 বানান, পরে আপনি যতদিন না লঞ্চ করবেন ততদিন আপনি শিখবেন না, ফিডব্যাক পাবেন না, না পাইলে আপনি ভালো করে ইমপারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট বানিয়ে যাবে না। আর আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে, ওটা দুনিয়ার কাছে যে পারফেক্ট মনে হবে, এটা নেসেসারি না। সো আপনি ফিডব্যাক পেয়ে অনলি পারফেক্ট করতে পারবেন একটা জিনিসকে। গ্যারি ভিনারচেক একটা কথা বলে অনেক ভালো, সেটা হচ্ছে দ্য মার্কেট নেভার লাইস। সো মার্কেটের কথাটা শুনেন, মার্কেট যেটা বলে ওটাকে শুনেন, নিজের কথাটাকে বিশ্বাস কম করে। মার্কেট যদি বলে যে এটা ভালো, তখন ওটাকে শুনেন, অ্যান্ড শুনে চেঞ্জ করেন, version 2 বানান, version 3 বানান, and then sell that will do much better. The market will teach you more than any amount of planning ever could. আপনি যতই প্ল্যানিং করেন না কেন, মার্কেটই শিখাবে, দ্যাটস দ্য ট্রুথ। সো আমরা যদি রিক্যাপ করি এই সেকশনের, বিল্ড ফাস্ট নট ফ্যান্সি, একটা ক্লিয়ার প্রোডাক্ট বানান, ChatGPT, ক্যানভা এগুলো ইউজ করে, দেন প্রোডাক্ট সলভ করার চেষ্টা করেন, একটা প্রবলেম মেনলি, কোনো স্টাইল এগুলো অত ইম্পর্টেন্ট না, মেন হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করেন, বোনাস অ্যাড করেন যেন আপনার ইজিয়ার টু সেল হয়, অফার স্ট্যাক করতে পারেন, প্রাইস ইট ফেয়ারলি, যেমন আমরা প্রাইসিং একটা কথা বলছি, অ্যান্ড দেন লঞ্চ ইট ফাস্ট। অত চিন্তা না করে জাস্ট লঞ্চ ইট আগলি ফাস্ট। আপনি কোনো মাস্টারপিস বানাইতেছেন না, আপনি মোমেন্টাম বানাইতেছেন যেন মানুষকে হেল্প করতে পারেন। আগেন আমরা অলরেডি কথা বলছি, বাট আমাদের ওয়ানেজে আমরা অ্যাকচুয়ালি একটা মার্কেট প্লেস তৈরি করছি, যেটা বেসিক্যালি জাস্ট আমাদের স্টুডেন্ট অ্যাক্সেস পায়, ওখানেই বেচতে পারে, জাস্ট বাংলাদেশে যদি বেচতে চান। আর টাকা পয়সা যেভাবে হ্যান্ডেল হবে সবগুলো আমরাই করে দিতেছি, সো পিপল ডোন্ট ইভেন হ্যাভ টু ওয়ারি। সো দ্যাটস আ ভেরি গুড বোনাস ইউ গেট উইথ ওয়ানেজ ইফ ইউ ওয়ান্ট টু সেল ডিজিটাল প্রোডাক্টস উইথ AI। আমরা এখন আসি প্রোডাক্ট পেজে। আপনি যে একটা প্রোডাক্ট বেচতেছেন, ওটা প্রোডাক্ট পেজটা ম্যাটার করে, তাই না? যে ল্যান্ডিং পেজটা যে আপনি বেচবেন কেমনে, একটা প্রোডাক্ট পেজ ভালো কীভাবে হয়, একটা ক্লিয়ার হেডলাইন যে কী বেচতেছেন, কীভাবে হেল্প করবে মানুষটাকে,
পেইন পয়েন্টসগুলো লিস্ট করা যে আমি তোমার কী পেইনগুলো সলভ করতেছি, এবং একটু ভিতরের কয়েকটা পেজ দেখানো যে ভিতরে কী আছে, কয়েকটা গ্লিমস যে দেখো এখানে তোমার একটা সেকশন আছে যেখানে চেকলিস্ট করে, একটা টেক অ্যাওয়ে আছে, এই টাইপের জিনিসপত্র, যে ওরা যিনি কনফিডেন্ট ফিল করে পারচেসটার জন্য। অ্যান্ড অনেস্টলি বেস্ট পেজেসগুলো দেখাবেন। অ্যান্ড দেন ইজিয়েস্ট পেমেন্ট প্রসেসিং, যত ইজি পেমেন্ট প্রসেসিং তত ভালোভাবে সেল করতে পারবেন। সো দ্যাটস এই 4টা জিনিস হলে একটা ভালো প্রোডাক্ট পেজ হয়ে যায়। অ্যান্ড লাস্টলি যদি আরেকটু অ্যাড করি সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালস। বাট টেস্টিমোনিয়ালস আপনার প্রথমে থাকবে না, বাট যদি থাকে টেস্টিমোনিয়ালস অ্যাড করলে প্রোডাক্টটা আরও ভালো হয়ে যায়। যেটা আমরা এখানে আসতেছি, ল্যান্ডিং পেজ স্ট্রাকচার দ্যাট ওয়ার্কস। হেডলাইন, ওদের পেনটাকে অ্যাকনোলেজ করা, একটা সলিউশন প্রোভাইড করা, যদি পেনটাকে আমরা কেমনি সলভ করতেছি, প্রুফ দেখানো যে দেখো এদের হেল্প হয়েছে, অ্যান্ড দেন একটা কল টু অ্যাকশন যে ভাই তুমি কেনা দরকার তোমার। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি নিজে লঞ্চ করতে চান, ওয়ানাজের ভিতরে আমরা টেমপ্লেটস রাখছি যেগুলো যে আপনি একদম ইজিলি কোনো চিন্তা না করে আপনি নিজেই লঞ্চ করতে পারবেন। জাস্ট দেখবেন আচ্ছা এভাবে করতে হয়, লঞ্চ, টেমপ্লেটে দিবেন লঞ্চ, প্রম্পট টেমপ্লেটস আছে জাস্ট দিবেন লঞ্চ। আপনার অত কিছু করা লাগবে না, আপনি জাস্ট প্রম্পট ইউজ করে একটা ই বুক বানায় বা ডিজিটাল প্রোডাক্ট বানায় সেল করতে পারতেছেন। আপনার অত চিন্তা করা লাগতেছে না, বিকজ আমরা চাই আপনি চিন্তা না করেন, আপনি এক্সিকিউট করেন এবং সেল করেন। সো দ্যাটস হোয়াট উই ডিড। সো ডিসক্রিপশনে কোথাও লিঙ্ক থাকবে, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ওয়ানেজ, ডিসক্রিপশনে আছে এখন কারেন্টলি 50% অফ চলতেছে। সো ইউ গাইজ উইল এনজয় ইট। আচ্ছা গাইজ, সো আমরা এখন আসবো কপিরাইটিং টিপস। বিকজ আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বেচতে চান, আপনার কপিরাইটিং জানতেই হবে। হয়তো ইবুক বানান, টেমপ্লেটস বানান, বা আপনি ল্যান্ডিং পেজের জন্য হোক, যেটার জন্য হোক। সো আপনার মেইনলি যেটা গোল হচ্ছে সেল দ্য রেজাল্ট, ঠিক আছে, সেল দ্য আউটকাম, যেটা আপনি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করবেন ওইটা সেল করার চেষ্টা করেন। কী করবেন ওইটা না, বাট আউটকামটা কী পাবে, সেই রেজাল্টটা কী পাবে ওইটা সেল করার চেষ্টা করেন। যেমন একটা এক্সাম্পল বলা না, সেল দ্য ভেকেশন নট দ্য ট্রিপ, যে প্লেনে উঠতে হবে, প্লেনের টিকিট কাটতে হবে, এগুলো সেল করেন না। সেল করেন যে আপনি কেমনে মালদ্বীপসে পৌঁছাবেন, কেমনে আপনার মালদ্বীপস সুন্দর থাকবে, এইগুলা সেল করলে মানুষ কিনে বেশি। সো আমরা কপিরাইটিং টিপস একটু আসি। সো ডোন্ট সে দিস 20 পেজ ইবুক অন ক্লায়েন্ট অ্যাকুইজিশন, না, অনেক বাজে এটা। আমরা কিসে ফোকাস করতেছি এখানে, আমরা প্রোডাক্টে ফোকাস করতেছি এবং সাইজ এবং ফরম্যাটে প্রোডাক্ট করতেছি। ব্যাড আইডিয়া। আপনি যেটা বলবেন 3 ক্লায়েন্ট গেটিং স্ক্রিপ্টস ইউ ক্যান ইউজ টুডে, আজকে এই 3টা ইউজ করে আপনি ক্লায়েন্ট পেতে পারবেন। সো কী করতেছে, হাইলাইট করতেছে যে ইমিডিয়েট এখনই পেয়ে যাবেন আজকে, এবং একটা অ্যাকশনেবল আউটকাম যে আপনি 3টা ক্লায়েন্ট পাওয়ার স্ক্রিপ্ট পাবেন, ঠিক আছে। পিপল ডোন্ট বাই ফাইল সাইজ অর পেজ কাউন্ট, মানুষ এগুলো কিনে না। আপনি 50, 100, 200 পেজের বুক, 1000 পেজের বুক, মানুষগুলো কিনে না। মানুষ কিনে সলিউশনস, মানুষ কিনে তার প্রবলেমকে সলভ করার সলিউশন, একটা পেইন পয়েন্ট সলভ করতেছে, ডিজায়ারকে মিট করতেছে, তার যে ডিজায়ার সে চায় ক্লায়েন্ট, তার ক্লায়েন্ট পাওয়ার ডিজায়ারটা আপনি মিট করে দিতেছেন। আর্টিকুলেট দ্য প্রবলেম দ্যাট ইউর প্রোডাক্ট ডেলিভার্স, আপনার ভালো প্রোডাক্ট করবে। অ্যাকশনেবল টিপ, use AI tools like ChatGPT to quickly transform your product features or bullet points into punchy benefit-driven statements. এটা তো সবাই পারে যে আপনি ChatGPT যাবেন, আপনার প্রোডাক্টের বেসিক্যালি লিস্ট করবেন যে আমার এগুলো পয়েন্ট, এগুলো পেন, এগুলো আমার সলিউশন, এগুলো পেন, এগুলো সলিউশন, আর ওইভাবে দেখানোর চেষ্টা করবেন। এক্সাম্পল অফার ব্রেকডাউন, দ্য বাংলা ফ্রিল্যান্সার কিট, ঠিক আছে। আমরা এখানে একটু চিন্তা করি, আপনি 3টা রেডি টু ইউজ ইমেল স্ক্রিপ্ট পাইতেছেন, জানি আপনি ফ্রিল্যান্সার হিসাবে আপনার প্রথম ক্লায়েন্ট পেতে পারেন, স্পেসিফিকলি টেইলার্ড ফর দ্য বাংলাদেশি মার্কেট, ঠিক আছে। ফাইবার গিগ টেমপ্লেটস, আপনার যদি গিগ বানাতে তো কষ্ট না হয়, আপনার জন্য আমরা টেমপ্লেটস বানিয়ে দিয়েছি, যেন আপনি জাস্ট গিয়ে পেস্ট করবেন, যেন আপনি আপনার মতো দিয়ে জাস্ট প্রম্পট দিয়ে পেস্ট করবেন। ইনশিওরিং ম্যাক্সিমাম ভিজিবিলিটি অ্যান্ড ক্লায়েন্ট অ্যাট্রাকশন, কাদেরকে আমরা বেস্টদের থেকে ফাইবারের টেমপ্লেটগুলো বানাইতেছি। সো আমরা 10 জন বেস্টকে নিয়েছি, 50 জন বেস্টকে নিয়েছি ফাইবারের, ওদেরগুলো কপি করছি, দেন একটা প্রম্পট বানিয়েছি যেন আপনি আপনার জাস্ট স্টোরি দিলেই অটোমেটিকলি ওদের মতো একটা স্পেসিফিক বানিয়ে দিবে, যেন আপনার অত ডিফিকাল্ট না হয়, আপনি যেন ভালো করতে পারেন। পোর্টফোলিও চেকলিস্ট, আপনার জানি পোর্টফোলিওতে কী কী লাগবে, কয়টা আইটেম লাগবে, কোন টাইপের আইটেম লাগবে, কোন ক্লায়েন্টগুলো লাগবে, এইগুলো যেন আপনি ট্র্যাক করতে পারেন, সেটা করে আমরা একটা চেকলিস্ট দিতেছি যেন আপনি পোর্টফোলিওটা ভালো করে বানাতে পারেন, ঠিক আছে। এটা আমরা একটা এক্সাম্পল অফার বানাইতেছি। প্লাস বোনাস কি, আপনি কাউকে মেসেঞ্জারে কেমনে পিচ করতে পারবেন অ্যান্ড তারপর ওকে ক্লোজ করে আপনি টাকা কামাতে পারবেন, এই জিনিসটাও শিখাইতেছি, একটা বোনাস দিতেছি আপনাকে। প্রাইস কত, 500 টাকা, কল টু অ্যাকশন, আর্ন ইউর ফার্স্ট 10,000 টাকা অর গেট আ রিফান্ড। আমরা একটা গ্যারেন্টিও দিতেছি যে গেট আ রিফান্ড যদি আপনি না পারেন। সিম্পল ফোকাস সলভস আ রিয়েল পেইন। মেক ইউর প্রোডাক্ট লুক গুড, মকআপস, আপনি যখন প্রোডাক্ট বানাবেন মেক শিওর আপনার মকআপস ইউজ করেন, ক্যানভা থেকে হোক বা আপনার প্রিভিউড অ্যাপ থেকে 3D কভার্স ইউজ করেন। কয়েকটা জিনিস যেটা আমরা আগেও বলছি যে ভিতরে কী আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি স্ক্রিনশটসগুলো ইনক্লুড করেন তো দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগলে মানুষ কিনে বেশি, অ্যান্ড স্ক্রিনশটসগুলো দেখলে মানুষ একটু ফিলিং পায় যে আমি ভিতরে পাবো কি, ওটা দেখতে পারলে মানুষ কেনার চান্সেস বেশি থাকে। ওয়ানেজের ভিতরে আমরা মকআপস, টেমপ্লেটস, এগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা হয়েছে, সব কিছু রাখা আছে, প্রম্পট টেমপ্লেটস থাকে। সো যেন আপনার জন্য ইজিয়ার হয়, আপনি যদি ওয়ান ক্লিকে যত ফাস্টার পারেন যত ফাস্টার পারেন একটা প্রোডাক্ট বিল্ড করতে পারেন এবং সেল করতে পারেন। সো দ্যাটস সামথিং উই ডু আ লট। আমরা যদি আরেকটু পাশি একটা 1 মিনিট ভিডিও বানায় একটা কুইক ওয়াক থ্রু যে আপনি কেমন প্রোডাক্টটা ইউজ করতে পারেন বেটারভাবে। আমরা আগেও বলছি এটা নিয়ে বোনাস অফার স্ট্যাক করা, ওর কয়েকটা স্যাম্পল পেজ বিল্ড করে দেখানো যে দেখো আমার স্যাম্পল পেজগুলো আছে, এই ভিতরের পেজগুলো এগুলা তুমি দেখো আমরা কীভাবে শিখাইছি, সেটা চেকলিস্ট ধরেন আমরা দিয়ে দিলাম ফ্রিতে দেখানোর জন্য যে দেখো এই স্যাম্পল পেজটা ভিতরের থেকে একটা স্যাম্পল পেজ কেমন,
অ্যান্ড দ্যাট ওয়ার্কস রিলি গুড অ্যাজ ওয়েল। বাংলাদেশে যদি আপনি বেচতে চান, আপনি স্ট্রাইপ লিমিটেশন আছে, সো স্ট্রাইপ ইউজ করতে পারবেন না, জাস্ট SSL কমার্স ইউজ করতে পারেন বা যে কোনো পেমেন্ট গেটওয়ে, যেমন আমার পে বা এসব আছে, বাট এইসবের জন্য আপনার কোম্পানি সেট আপ করতে হবে, অনেক কিছু প্যারা আছে। আপনি চাইলে বিকাশ আর নগদ এইসব দিয়ে বেচতে পারেন, যেগুলো অ্যাভেলেবল আছে, ইউজ করা যায়। ইভেন ইফ আপনার মার্চেন্ট না থাকে আপনি তারপর ইউজ করতে পারবেন, ওয়েজ আছে। বাট আমি পার্সোনালি প্রিফার করবো আপনি যদি ওয়ানে জয়েন করেন, আমরা একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম দিই যেখানে আমরা আপনার জন্য পেমেন্ট প্রসেস করে দেবো এভরিথিং, আপনি জাস্ট সেল করবেন, আপনার জন্য এইসব এফার্টই না নেওয়া লাগে, আপনি জাস্ট বেচবেন, বানাবেন লাইক গামরোড, অত এফার্ট নেওয়া লাগবে না। যে আগেন ওয়ানে সিম্পলিফাইজ পেমেন্টস আমরা এমন বানিয়েছি যেন আপনার জন্য কোনো এফার্টই না দেওয়া লাগে, আপনি খালি বানাবেন অ্যান্ড সেল করবেন, দ্যাটস ইট। অফার টাইপস ইউ ক্যান ক্রিয়েট সিঙ্গল প্রোডাক্ট 300 থেকে 999, অ্যান্ড বান্ডেল প্যাক আপনি চলে বেচতে পারেন 500 থেকে 2000, অ্যান্ড পে ওয়াচ ইউ ওয়ান্ট, আমরা চাই না পে ওয়াচ ইউ ওয়ান্ট এখন যেতে, বাট আপনি চাইলে তারপর করতে পারেন। অ্যান্ড তারপর যদি আপনি ইমেল মানুষের নিতে পারেন, আপনি একটা ইমেল লিস্ট তৈরি করতে পারেন, ইমেল লিস্ট তৈরি করে আবার ইমেলে বেচতে পারবেন, উইচ ইজ আ গুড আইডিয়া, বিকজ সোশ্যাল মিডিয়া কোনো দিন চলে যেতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো দিন গায়েব হয়ে যেতে পারে, ইমেল লিস্ট জীবনে গায়েব হবে না, সো অলওয়েজ ইমেল লিস্টে ফোকাস করবেন। এখন আরও সেলিং অপরচুনিটি যদি আমরা আসি, স্কারসিটি বাট এথিক্যালি। স্কারসিটি মানে কি, যে কম আছে, বেশি নাই, লিমিটেড আর্লি অ্যাক্সেস সেল করছেন 50 জনকেই সেল করবেন। টাইম সেন্সিটিভ বোনাস, মানে নেক্সট 48 আওয়ার্সের জন্য এতটুকু বোনাস দিতেছি আমরা, নেক্সট 48 আওয়ার্সের জন্য যারা জয়েন করবে তারা একটা ফ্রি ভিডিও পাবে সাথে, ভিডিও কোর্স পাবে সাথে, যারা নেক্সট 48 আওয়ার্স জয়েন করবে তারা একটা ফ্রি টেমপ্লেট পাবে সাথে, এই টাইপের এথিক্যাল ডিসকাউন্ট, এই টাইপের এথিক্যাল বোনাসেস। তারপর হচ্ছে আপকামিং প্রাইস অ্যাডজাস্টমেন্টস, যে প্রাইস আমরা নেক্সট উইক বাড়াই দিব, বা এইগুলো কী হয় একটা স্কারসিটি বিল করে, যে আর্জেন্সি বিল করে, যে মানুষের কিনেই লাগবে, এগুলো গুড সেলস অপশন, গুড সেলস অফার, অ্যান্ড এগুলোই ফোকাস করার চেষ্টা করবেন। প্রথম 10টা সেল অনেক ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনার প্রুফ বিল করে এবং কনফিডেন্স বিল করে, অ্যান্ড এগুলো থেকে ফিডব্যাক নেবেন, কনফিডেন্স বাড়বে আপনার, এবং টেস্টিমোনিয়ালস নেবেন, বিকজ আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে। আমরা যে ওয়ানে যে যখন প্রথম 10 জন পাইছি, 20 জন পাইছি, আমরা ওদের থেকে অনেক ফিডব্যাক নিয়েছি, এখন আমরা প্ল্যাটফর্মটাকে আপডেট করছি ওদেরকে ফিডব্যাক নিয়ে রেগুলারলি। আপনিও সেম জিনিস চেষ্টা করবেন, আপনার ডিজিটাল প্রোডাক্ট জানি আপনি আপডেট করতে পারেন তাদের থেকে ফিডব্যাক নিয়ে, প্রথম 20 জনের থেকে, প্রথম 10 জনের থেকে, অ্যান্ড দ্যাটস আ ভেরি ভ্যালুয়েবল ইনসাইট, যেটা আপনার করা উচিত, ইউজ করা উচিত। অ্যান্ড এটার জন্য ফার্স্ট আর্লি অ্যাক্সেসের ডিসকাউন্ট দিতে একদম হেজিটেট করবেন না। আর্লি অ্যাক্সেস ডিসকাউন্ট দিয়ে যত মানুষকে ভিতরে আনতে পারেন তত ভালো, বিকজ তাদের থেকে আপনি ফিডব্যাক নিতে পারবেন, অ্যান্ড তাদেরকে আপনি নিজে পার্সোনালি হেল্প করতে পারতেছেন, বিকজ ইটস ইউর ফার্স্ট 10 পিপল, ফার্স্ট 20 পিপল। সো আমরা যদি রিক্যাপ করি কেমনি একটা প্রোডাক্ট ভালোভাবে সেল করতে পারবেন, ক্লিয়ার পেইন পয়েন্ট, ফাস্ট সলিউশন, ট্রান্সপোর্টে দেখতে লাগতে হবে, যে টেস্টিমোনিয়ালস অ্যান্ড ভিতরের এক্সাম্পল, স্যাম্পল পেজেস, তারপর একটা ফেয়ার প্রাইস, যেটা আমরা বললাম 300 থেকে 999 বাংলাদেশের, অ্যান্ড দেন ইজি টু বাই, ঠিক আছে, যেন ইজিলি মানুষ পেমেন্ট প্রসেস করতে পারে। অ্যান্ড এই 5টাই যদি আপনি চান ওয়ানে যে আমরা একদম ইজিলি হেল্প করে দিই 5টাতেই। আচ্ছা, তো আমরা এখন একটু সেলিংয়ের মধ্যে আরও আসি। আপনি যদি বেচতে চান, কোল্ড পিপলকে বেচেন না, কোল্ড কারা, যারা আপনাকে চিনেই না, আপনি এমন মানুষকে বেচার চেষ্টা করবেন যারা আপনাকে চিনে। কারণ আপনি তো কন্টেন্ট বানান, আপনি করবেন কেমনে, আপনি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবেন, ফেসলেসই বানাবেন, ফেসলেসই মানুষকে এডুকেট করবেন, আপনি যাই ইবুকে দেখা যাচ্ছেন, যাই শিখাচ্ছেন ওইগুলোই এডুকেট করবেন, এন্টারটেইন করবেন মানুষকে, ওখান থেকেই শিখাবেন জিনিসপত্র, এবং এনগেজ করবেন, যে স্টোরিজ দিবেন, মানুষকে রিপ্লাই করবেন, মানুষকে দেখাবেন যে তোমার এই প্রবলেম হচ্ছে, আমি এই প্রবলেমটাই সলভ করতেছি। আপনার যদি 300 ফলোয়ার্সও থাকে, 300 ফলোয়ার্স থেকেও আপনি 30টা বেচতে পারবেন, 40টা বেচতে পারবেন, বিশ্বাস করেন, ইটস দ্যাট সিম্পল। বিকজ এখন আমরা মাইক্রো অর্গানিক, এখন মাইক্রো নিশ যেমন মাইক্রো অর্গ্যানিক টার্গেট করা যায় সোশ্যাল মিডিয়াতে, মানুষ সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি আপনার যেটা দরকার ওইটাই খুঁজে বার করে। অ্যালগোরিদম এমন হয়ে গেছে যে একটা মানুষের যেটা দরকার এক্স্যাক্টলি ওইটাই খুঁজে বার করে। সো আপনার যেটা প্ল্যান হবে হচ্ছে আপনি 90% ফ্রিতে দিয়ে দিবেন, অ্যান্ড বাকি যে 10% যেটা মেইন সলিউশনটা ওটা জাস্ট রেখে দেবেন মানুষকে হেল্প করার জন্য, অ্যান্ড সাথে আরও অফার করবেন, আপসেল করবেন, যে আমি তোমাকে আরও হেল্প করতে হবে যদি তোমার কিছু লাগে। অ্যান্ড দিস ইজ হাউ মোস্ট ডিজিটাল প্রোডাক্টস আর সোল্ড ইন টুডেজ ওয়ার্ল্ড, ইভেন ইফ আপনি এআই ইউজ করতেছেন, বিকজ মানুষ তারপরেও কিনবে আপনি ফ্রিতে দেওয়ার পরেও, বিকজ সবাই ক্ল্যারিটি চায়, স্ট্রাকচার চায় এবং স্পিড চায়। আপনি যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমরা একটা জিনিস বেচার চেষ্টা করতেছি রিসেন্টলি, সেটা হচ্ছে school.com-এ যারা ল্যান্ডিং পেজ বানাইছে ওদের ল্যান্ডিং পেজকে বেটার করার একটা পিডিএফ। এই পিডিএফটা কেমনে আমরা বানাইছি অনেকগুলো ইউটিউব ভিডিও খুঁজছি 100-200টা ইউটিউব ভিডিও থেকে শিখছি কোনগুলো ভালো কাজ করে, অ্যান্ড দেন ওগুলোকে আমরা এআই দিয়ে একটা প্রসেসের মধ্যে এনে সুন্দর মতো একটা চেকলিস্ট বানায়, একটা প্রসেসের মধ্যে এনে যে এটা কাজ করে এইগুলোকে আমরা পরে একটা পিডিএফ বানায় সেল করার চেষ্টা করতেছি, এই বুকটা সেল করতেছি কেমনে, ভিতরে যা আছে সব 90% ফ্রিতে দিয়ে দিতেছি। ওই ফ্রিতে দেওয়ার পরে বাট যত এত মেসড আপভাবে দেওয়া, সব কিছু ফ্রিতে, একদিন এটা দিতেছি, একদিন ওটা দিতেছি, সো যত কোনো স্ট্রাকচার্ড ওয়েতে দেওয়া নাই, মানুষ তারপরেও পে করবে, বিকজ ওরা ক্ল্যারিটি খুঁজে, স্পিড খুঁজে এবং একটা স্ট্রাকচার খুঁজে। যখন তিনটাই পাবে, মানুষের 40 আওয়ার্স 30 আওয়ার্স অফ রিসার্চ অ্যান্ড কেওস যাবে না, মানুষ তারপরেও কিনবে। সেই জিনিসটা আমরাও করতেছি। সো আমি যদি একটা শর্ট ফর্ম ফানেল দেখি, এখানে আপনি রিল বানাবেন, একটা স্টোরি বানাবেন,
ঠিক আছে, স্টোরি দিবেন ইনস্টাগ্রামে, যেমন কিউএনএ, বিহাইন্ড দ্য সিনস, এরকম টাইপের মানুষের সাথে ডিএমএ কন্ট্যাক্ট করবেন, যে মানুষের সাথে কোল্ড না হয়, আপনার ওয়ার্ম রিয়াকশন হয়, ওয়ার্ম লিড হয়, অ্যান্ড ইভেন্চুয়ালি কনভার্সেশন হবে আপনার গামরোডে বা যে কোনো লিঙ্কে আপনি যেখানে সেল করতেছেন। আমরা যদি আরও ডিপে যাই সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে প্রমোট করতে চান, আপনার ইনস্টাগ্রাম ক্যারোসেলস অনেক ভালো ওয়ার্ক করে ওয়েন ইউর সেলিং ই বুকস অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টস, আপনার টুইটার থ্রেডস অনেক ভালো ওয়ার্ক করে ওয়েন ইউর সেলিং ডিজিটাল প্রোডাক্টস, আপনার লিঙ্কডইনে যদি আমি সেল করতে চান, যেটা আমি প্রিফার করি না, বাট তারপর আপনার স্টোরি টেলিং অনেক হেল্প করে, আমি প্রিফার করি ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার, আমার মনে হয় দুটোতে অনেক ভালো করতে পারবেন চাইলে। অ্যান্ড লাস্টলি যেটা দুনিয়ায় এখন অনেক ভালো করতেছে সেটা হচ্ছে লেভারেজ ইউজ করা। লেভারেজ কেমন ইউজ করতে পারেন? সো লেটস সে আমার ফ্রেন্ডের 10,000 সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে, সো যদি 10,000 ফলোয়ার থাকে মানে একটা ইনফ্লুয়েন্সার, এখন মাইক্রো ইনফ্লুয়েন্সার মানে ওর 10,000 ফলোয়ার কার আছে, একটা কাল্ট আছে যারা ওকে অ্যাকচুয়ালি পছন্দ করে, এখন কিনে কথা বলে, লেটস সে ও ম্যান কনফিডেন্স নিয়ে কথা বলে, আমি একটা কনফিডেন্স নিয়ে ইবুক বানাই, ওর সাথে পার্টনারশিপ করে আমি বেচতে পারি, ওর কিচ্ছু করা লাগবে না, আমি জাস্ট ওর অডিয়েন্সে ইউজ করে ওর ইনস্টাগ্রামে বেচবো। কেমনে বেচবো? আমার লিঙ্ক থাকবে সব কিছু, ও জাস্ট প্রমোট করবে, আপনারা ওকে একটা পার্সেন্টেজ দেবেন অ্যান্ড নিজে বাকিটা কামাবেন। অ্যান্ড দিস ইজ হাউ a lot of people are selling today, because ebooks and digital products মানুষজন কষ্ট করে বানাইতে চায় না, বাট আপনি যদি ইনফ্লুয়েন্সারদেরকে লেভারেজ করতে পারেন, ইউ ক্যান মেক আ লট অফ মানি। বিদেশে একজন আছে এরকম, নেথান নেজারেথ, ও অনেক সেল করছে জাস্ট ইনফ্লুয়েন্সার পার্টনারশিপস করে, লেভারেজ ইউজ করে, অ্যান্ড আপনি সেম জিনিস করার চেষ্টা করবেন, একটা নিশ ফোকাস করবেন, একদম মাইক্রো নিশ, একটা ভালো কম্পেনসেশন দিবেন যে সেল করবে, অ্যান্ড বাকিটা আপনি জাস্ট আপনার পেজ থেকে সেল করবেন, অ্যান্ড বাকি আপনার যে 30%, 70% বা 60-40, অ্যান্ড ইউ জাস্ট সেল থ্রু দ্যাট মাইক্রো নিশ ইনফ্লুয়েন্সার, and this is working beautifully. আমরা অনেক চেষ্টা করছি জিনিসটা, and I think it works amazing, so you guys can try it as well. আপনি যদি অ্যাডসের থ্রুতে সেল করতে চান, আমি বলবো তখনই সেল করেন যখন আপনার প্রোডাক্ট অলরেডি ভ্যালিডেট করে ফেলছেন, আর যদি আপনার কাছে টাকা থাকে ট্র্যাক করার, তাহলে আমি বলবো প্রথম থেকেও করতে পারেন। যদি আমরা বেস্ট প্যাথের কথা বলি সেল করার, তা হচ্ছে পেইড অ্যান্ড অর্গানিক, ঠিক আছে? সো আপনি প্রথমে অর্গানিকলি ট্রাস্ট বিল্ড করবেন, একটু সোশ্যাল মিডিয়া করবেন, অ্যান্ড দেন 10-20টা সেল আসবে, অ্যান্ড দেন আপনি অ্যাডস দিয়ে ওটাকে এক্সেলারেট করবেন অ্যান্ড গ্রো করবেন। দিস ইজ দ্য বেস্ট প্যাথ। রিয়েলিস্টিকলি সবসময় হয় না, বাট যদি করতে চান এটাই বেস্ট প্যাথ। আফটার 100 সেলস হোয়াটস নেক্সট? আপনি যদি 10 জন প্রোডাক্ট কিনে, আপনার প্রোডাক্ট কাজ করে, 100 জন কিনলে মানে আপনি একটা সিস্টেম বানাইছেন ভালো, সো আপনার কাজ হবে তখন অ্যাডস দিয়ে ওটাকে স্কেল করা, অ্যান্ড আরও বেচা বা আরও বেশি কন্টেন্ট বানানো, আরও বেশি মানুষকে সেল করা, এই পুরো স্টেপটা আমরা দেখাই। সো আপনি যদি সেলিংয়ের পার্টটা দেখতে চান, আপনি ওয়ানে যে আছে চালিয়ে দেখতে পারেন। অ্যান্ড অনেস্টলি আপনার রিয়েল আনফেয়ার অ্যাডভান্টেজ যেটা এখানে অটোমেট করাটা জিনিসটা বেসিক্যালি এআই। সো আপনার কোনো টিম লাগতেছে না কিছু না, আপনি একবারই বানাইতেছেন এআই দিয়ে, অ্যান্ড দেন ইউ জাস্ট অটোমেট স্টাফ। অ্যান্ড লাস্টলি যেটা আপনি করতে পারেন হলো আপনি প্রোডাক্টাইজ সার্ভিস সেল করতে পারেন এর উপর। যেমন আপনার একটা ইবুক আছে, যদি ইবুকটা ভালো কাজ করছে মানে আপনি এর উপর আপসেল করতে পারেন কোনো একটা কিছু, যেমন এখানে কন্টেন্ট ক্যালেন্ডার সার্ভিস, আমি যদি হুক সেল করি, আমি কাউকে কন্টেন্ট ক্যালেন্ডারও সেল করতে পারবো, আর যদি আরও কিছু সেল করতে চাই, আমি ওর জন্য কন্টেন্ট বানাই দিব, এবং প্রিমিয়াম অফারও সেল করতে পারি। কেমনি করতে পারি? নিজে করতে পারি বা কারোর সাথে মিলেমিশে করতে পারি, যে অলরেডি সার্ভিসটা সেল করে ওকে কন্ট্যাক্ট করে যে ভাই আমি তোমাকে ক্লায়েন্ট এনে দিব, তুমি জাস্ট আমার ক্লায়েন্টকে এটা সার্ভ করে দিবা, যেটা ওর দরকার এটা সার্ভ করে দিবা, দ্যাটস ইট। অ্যান্ড এআই সিগনিফিকেন্টলি স্ট্রিমলাইন্স দ্য ডেলিভারি অফ দিস সার্ভিস, বিকজ এআই ইউজ করে আপনার কোনো টিম লাগতেছে না, আপনি জাস্ট স্কেল করতেছেন, জাস্ট সেল করতেছেন একদম ইজিলি। সো ফাইনালি হোপফুলি আপনার পুরো জিনিসটা লাইক করছেন, পুরো জিনিসটা কেমনে আমরা স্ট্রাকচার করতে পারি, একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেল করা, স্পেসিফিকলি ইন দিস এআই এরা একটা মাইক্রোনিশ প্রোডাক্ট কেমন সেল করে আমরা অ্যাকচুয়ালি টাকা কামাতে পারি। মেন আইডিয়াটা এইটাই পুরোটার, যে আপনি একটা মাইক্রোনিশ প্রোডাক্টে যাবেন অ্যান্ড সেল করবেন। আমরা পুরো স্টেপটা দেখাই, আপনি চাইলে দেখতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, ওয়ানে জয়েন করে আপনি পুরো কেমনে করতে পারবেন, 1 by 1 পুরোটা দেখতে পারবেন, লাইক স্ক্রিনের মধ্যে পুরো আমি করে দেখাই, আপনাকে বিল্ড করে দেখাই। সো দ্যাটস সামথিং দ্যাট ওয়ার্কস, অ্যান্ড পুরো দুনিয়া এখন করতেছে জিনিসটা, ইটস দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন ইন 2025। আমরা এই মাস্টার ক্লাসে দেখলাম ডিজিটাল প্রোডাক্টস অ্যাকচুয়ালি কি, ভ্যালিডেট কেমনে করতে হয়, আপনি কী বানাবেন, টেমপ্লেটস, ই বুকস, কোর্সেস, অ্যান্ড ওয়েবসাইট ছাড়া কেমনে বেচতে পারবেন, একটা ট্রাফিক ইঞ্জিন কেমনে তৈরি করবেন, এবং ফাইনালি আপনার 100 সেলস আসার পর আপনি সিস্টেম কেমনে বিল্ড করবেন। ইভেন তো আমরা স্লাইডসে দেখছি, আপনি যদি আরও ইনডেপ চান পোর্ডে আসে চাইলে দেখতে পারেন। অ্যান্ড ফাইনালি আমাদের একটা ফ্রি গিফট আছে লেসনের সাথে, আমাদের কমেন্টসে দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। ইটস 20 প্রোডাক্ট আইডিয়াস, সো হোপফুলি ইউ গাইজ লাইক ইট, অ্যান্ড আপনার বিল করেন, সেল করেন, যদি কোনো হেল্প লাগে আমাকে মেল করবেন, আমি অলওয়েজ রিপ্লাই করি মেইলের। সো দ্যাটস ইট। বাট ফাইনালি বলে দিই, আপনার কোনো পারমিশন লাগবে না, আপনার কোনো সার্টিফিকেট লাগছে না, ক্লায়েন্ট লাগতেছে না, কারোর জন্য ওয়েট করার দরকার নেই। আপনার 2025-এ এআই আছে, টুলস আছে, ইন্টারনেট আছে, আপনার জাস্ট রোড ম্যাপটাও এখন আছে। নাও ইটস জাস্ট টাইম ফর ইউ টু এক্সিকিউট। আপনি জাস্ট শুরু করবেন, জাস্ট স্টার্ট করেন, অ্যান্ড হোপফুলি ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।